দেখো, প্রতি রবিবারের নাই, গত রবিবার তো পরীক্ষা ছিল সবার এসআই এর, ওই জন্য হয়নি এইবারের। যারা ইউটিউবে দেখছো ভাই, তাদের বলবো আগে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে পরীক্ষাটা দাও, দিয়ে তারপরে ক্লাসটা করো। দেখো, এক দাগে কি ছিল, জেপিইজি, খুব আমার পরিচিতের সঙ্গে, তাই না? জেপিইজি এটা কি? এটার ফুল ফর্ম চেয়েছি, কি অ্যান্সার হবে? একদম, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, তাহলে অপশন সি কিন্তু এটার অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, রামসার সাইট কথাটির যেটির সঙ্গে সম্পর্কিত। তো রামসার সাইট, দেখো আমি টাইম একদম কম নেব, বেশি ডেসক্রিপটিভ করবো না, যখন জিকে আলোচনা করবো তখন জলাভূমি এটা, ঠিক আছে? হিমোগ্লোবিনের কাজ হলো, এটা পরীক্ষায় অনেকবার এসছে, হিমোগ্লোবিনের কাজ কি? এটা হলো অক্সিজেন পরিবহন করা। ভেরি গুড। নিচে চার দাগ কি বলছে, ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয়, মাথায় রাখবে ভিটামিন এর অভাবজনিত রোগ বা হচ্ছে রাসায়নিক নাম, এইগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে। তাহলে এখানে অ্যান্সার হবে ভিটামিন এ এর ঘাটতির ফলে কোন রোগ হয়? যেমন ডাব্লিউপি এসআই তে এসেছিল কি, ভিটামিন বি 12 এসেছিল, ভিটামিন বি 12, এটা কি পার্সন অ্যানিমিয়া পরিচিত, মানে রক্তাল্পতা, সেটা কিন্তু এসেছিল। যাই হোক, তাহলে ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাতকানা। নেক্সট, পালদা কি বলছে, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট যেটা, যেটা নেপালে অবস্থিত, আর যেটার স্থানীয় নাম কি বা নেপালে কি বলা হয়? সাগর মাথা নামে পরিচিত। চলো নেক্সট দেখো, আচ্ছা, মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা কত? 88 হবে, ঠিক আছে, 86, 86 বলবে না, পয়েন্টে পর 86, ঠিক আছে, মিটার। নেক্সট, ছয় দায় কি বলছে, ধারিত্রী দিবস কবে? ধারিত্রী বা পৃথিবী, এটা answer হবে 22 এপ্রিল। ঠিক আছে ভাই। আচ্ছা, 22শে মার্চ কি, তোমাদের কাছে কোশ্চেন রইলো। ঠিক আছে, আর যারা ইউটিউবে দেখছো তারা কমেন্ট করবে। সাত দাগে কি বলছে, একটা অঙ্ক দিয়েছে, মনিকা, ভার্টিকা এবং রাসেল বৃত্তাকার স্টেডিয়ামের চারপাশে, এরা কিন্তু এরকম টাইপ কিন্তু বর্তমানে পরীক্ষায় খুবই আসছে, ঠিক আছে? এবং জগিং করছে, মানে একটা বৃত্তের চারিদিক দিয়ে মানে জগিং করছে, ওকে। তারা যথাক্রমে এত সেকেন্ড, এত সেকেন্ড, এত সেকেন্ড তাদের সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, মানে এক একজনের 42 সেকেন্ড লাগছে, কারো 56 সেকেন্ড লাগছে, কারো সেকেন্ড লাগছে, কত সেকেন্ড পরে তারা আবার একসাথে জগিং, মানে মনে করো এরকম জায়গাতে স্টার্টিং করলো একসঙ্গে, তাহলে আবার কখন তারা আবার মিলিত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, লসাগু করতে হয়, কি করতে হয়, লসাগু। তাহলে 42, 56 আর এদিকে 63 এর আমরা লসাগু করবো। আচ্ছা, এই লসাগু যদি আমরা করি, এই লসাগু যদি করি কি হবে, 7 দিয়ে দাও প্রথমে, প্রত্যেকটা 7 দিয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে যদি দিই, তাহলে যাচ্ছে দেখো 6 7 এ 42, 7 8 এ 56, 7 9 এ 63, আবার 3 দিয়ে যাচ্ছে দেখো। লসাগুর ক্ষেত্রে দুটো গেলেই হয়, 3 2 এ 6, 4 2 এ 8, 3 3 কে 9, আবার দেখো 3 দিয়ে, হ্যাঁ, এটা 8 হবে, হ্যাঁ, 8 হবে, right? এটা হচ্ছে কত তাহলে, 2 অক্ষে 2, এটা 4 2 এ 8, এটা 3 পড়ে থাকবে। তাহলে এবার গুণ করলে কত আছে, 3 4 12, 12 এদিকে গুণ করলে দেখবে আসবে তোমাদের এদের এলসিএমটা 504, তার মানে অ্যান্সারও কিন্তু ভাই 504 সেকেন্ড, যেটা অপশন সি তে রয়েছে। নেক্সট দেখে নেব, আর দাগে কি বলছে, একটি কারখানায় সকল শ্রমিকের গড় আয় দিয়ে দিয়েছে 8,000 টাকা। আচ্ছা, সকল শ্রমিকের গড় আয় 8,000 টাকা, 7 জন প্রযুক্তিবিদ, এটা কিন্তু গড় আয় এত টাকা, অবশিষ্ট কর্মীদের গড় আয়, কর্মী মানে শ্রমিক, যেটা অ্যান্সার চাইছে 6,000 টাকা, কারখানায় মোট কতজন শ্রমিক, তার মানে কর্মী বা শ্রমিকের অ্যান্সারটাই চাইছে, তাহলে আমরা কি করবো, অ্যালিগেশন। তাহলে মোট গড় দেওয়া আছে আর ইন্ডিভিজুয়ালি দুটো গড়, তখন আমরা অ্যালিগেশন করি।
তাহলে প্রত্যেকে দেখো তিনটে শূন্য আছে, তো প্রথমেই তিনটে শূন্য আমরা গায়েব করে দেবো। তাহলে মোট গড় হচ্ছে 8, আর প্রযুক্তিবিদদের গড় বলছে কত? প্রযুক্তিবিদদের গড় বলেছে 12। ভেরি গুড। কর্মীদের গড় বলছে কত? 6। ওকে, অ্যালিগেশন করব, গড়ের উল্টো আসবে সংখ্যা তাদের, ঠিক আছে। 12 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে থাকি তাহলে হবে 4। ভেরি গুড। 8টা থেকে 6 বাদ দিলে হবে 2। তাহলে দেখা যাচ্ছে রেশিওটা কত আসছে? 1:2 আসছে, তাই না? এইবার দেখো এখানে বলেই দিল যে প্রযুক্তিবিদরা কয়জন? 7 জন। কিন্তু আমাদের হিসাবে কত এসছে ভাই? প্রযুক্তিবিদ এটা কিন্তু প্রযুক্তিবিদ ছিল, আর এটা ছিল কর্মী। তাহলে আমাদের হিসাবে এক। তাহলে আমাদের হিসাবে এক হচ্ছে, অঙ্কে সেটা বললো 7, তাহলে আনুপাতিক আর যা বেরিয়েছে তার থেকে 7 গুণ। তাহলে অ্যান্সার চাই যে কারখানায় মোট কতজন শ্রমিক ছিল। আচ্ছা, এখানে কোনো কিছু মিস্টেক করেছি নাকি? ও আচ্ছা, কারখানায় মোট কতজন শ্রমিক ছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে কারখানায় মোট কতজন শ্রমিক ছিল? কারখানায় মোট ছিল কতজন? 3 জন ছিল, তাই না? তাহলে 3 মানে কত? তার মানে এই 7 জন প্রযুক্তিবিদ উইথ অবশিষ্ট কর্মী, টোটাল 3। তাই 3 মানে কত? সেটা হচ্ছে 321। ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট, 9 দেখ কি বলছে? একজন ক্রিকেটার 10টি ইনিংসে কিছু রান করেছেন। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে 10তম ইনিংস পর্যন্ত তার রান চলছিল কত? কারেন্ট রান রেট চলছিল মনে করো এক্স, গড় চলছিল এক্স করে। চলো, আমরা এক্স এর কোনো কাজে লাগাবো না, জাস্ট ওটা ওখানে একটা কিছু একটা গড় ছিল, মনে করো এক্স পরিমাণ একটা ছিল, বা মনে করো এখানে কিছু একটা গড় ছিল, এটুকু মনে রাখ। কিন্তু 11তম ইনিংসে 216 রান করেছে। কত রান করেছে? 216 রান করেছে। ভেরি গুড। এবার 216 রান করাই বলছে গড় নাকি 12 করে বেড়ে গেছে। আচ্ছা, 11তম ইনিংসে গিয়ে গড় যদি 12 বেড়ে যায়, তাহলে মোট এক্সট্রা আগে যা ছিল তার থেকে কত করেছে আমরা গুণ করলেই পেয়ে যাবো। 12 11 কত হবে? 132। তার মানে কি, আগে যা গড় ছিল তার থেকে কিন্তু মোট বেশি করেছে 132 রান। এবার দেখা যাচ্ছে সে তো এখন রান করেছে 216, 216 থেকে এবার রান করেছে 132। তাহলে এই 132 রানটা বেশি করেছে, সেটা যদি বাদ দিয়ে দিই, বিয়োগ করে আসছে কত? 84। তাহলে এই 84টি কি? আগে গড় ছিল, মানে আগে রান রেট চলছিল 84, তার থেকে এই মানে 11তম ইনিংসে গিয়ে 132 রান এক্সট্রা করেছে। তাহলে আমার আগে গড় পেলাম কত? 84 পেলো। তাহলে বলছি এখন নতুন রান গড় কত? দেখো, আগে 84 ছিল, প্লাস এখন তো 12 বেড়েছে, 12 অ্যাড করে দাও, করলে কত আসবে? 96। তাহলে এখন হবে অপশন এ। খুব সুন্দর অঙ্ক এগুলো, কিন্তু এইভাবে করবে, টাইম কম লাগবে, ইজি হবে। ডেভিয়েশন মেথড বারে বারে করাই আমি। 10 দাগে দেখো কি বলছে ভাই? 10 দাগে বলছে একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে, আচ্ছা এটা কিন্তু 3, তোমরা যারা পুরাতন তারা তো জানোই, ওই যখন 3 হয়ে যায়, ও কখনো কখনো ও 3টা ও মান নিয়ে নেয়। দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 6 মিটার এবং আচ্ছা এটা বোঝো তো, 6 মিটার 3 ডেসিমিটার মানে 63 ডেসিমিটার, এটা কি বোঝো? দেখো যারা বুঝো না, আমরা জানি কি মিটার, তারপরে কি ডেসি, তাই তো? মিটারের পরেই ডেসি আছে। তাহলে মিটারের পরে যদি ডেসি থাকে, তাহলে একটা জিনিস দেখো ভাই, 1 ঘর 2 ঘর, তাহলে 10। তাহলে 6 মানে কি? 6 মানে হচ্ছে 60 কি ডেসিমিটার, প্লাস 3 ডেসিমিটার, তাহলে টোটাল কত হয়? 63 ডেসিমিটার। সিম্পল একদম, কিচ্ছু না। তার মানে বলতে পারি 6 মিটার 3 ডেসিমিটার মানে কত? 63 ডেসিমিটারের দিকে, এটা 3। এবং 2 মিটার 2 ডেসিমিটারে, 2 মিটার মানে কত ডেসিমিটার? 20 ডেসিমিটার। তার সঙ্গে 2 অ্যাড করলে 22। ওকে, তাহলে এটা কি এলো? এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বলে দিল। আচ্ছা, সমান আয়তনে একটি ক্ষেত্র, তাহলে একটা জিনিস দেখো ভাই, এখানে আমরা 63 আর 22 পেলাম, 63 আর 22 তো পেলাম, এই 63 আর 22 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করবো, তাই তো? একটা 63 পেয়েছি দৈর্ঘ্য, আর এদিকে 22 পেলাম আর প্রস্থ, গুণ করলে কি পেলাম? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অ্যান্সার কি? যে সমান আয়তনের একটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আয়তন সেম, মানে কি ক্ষেত্রফলটা সেমই হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? যেহেতু বৃত্তের বলেছে, কি জানি? পাই, বলো ভাই, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ারের ভ্যালু বলছে এইটা। ভেরি গুড। তাহলে এটা আর এটা সমান বলেছে,
তাহলে 22 উপর উপরে কেটে দাও, কেটে দিলাম। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু, গুণ করলে কত আসছে, 321, 642, আর 2 44, মানে 441। তাই শুধু আর সমান সমান কত আসবে ভাই, রুট ওভার 441। এ পাশে স্কোয়ার মানে ও পাশে রুট ওভার হবে। আর 441 কার স্কোয়ার ভাই, মুখস্থ আছে আশা করি সবার, 21-এর স্কোয়ার। তার মানে আর এর ভ্যালু, আর মানেই ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হলে 21। আচ্ছা 21 ডেসিমিটার, আমরা তো ডেসিমিটারে কনভার্ট করি, 21 ডেসিমিটার মানে কি বলতে পারি, 20+1 বলতে পারি কিনা, 20+1 বলতে পারি। এই 20 মানেই তো 2 মিটার, 20 মানেই 2 মিটার, আর 1 ডেসিমিটার। অ্যান্সার অপশন নাম্বার ডি। ঠিক আছে, চল নেক্সট। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ভেরি গুড, ভালো একটা একটা বর্গক্ষেত্র দিয়েছে, এরকম একটা বলছে একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিল 6 সেন্টিমিটার। ভেরি গুড। কৌণিক বিন্দুগুলি দিয়ে, কৌণিক বিন্দু মানে কি, বাইরের দিক দিয়ে, কৌণিক বিন্দু মানে কিন্তু বাইরের দিক দিয়ে ভাই, ঠিক আছে, কৌণিক বিন্দু মানে বলতে চাইছি এই বাইরের দিক দিয়ে। ওকে, তাহলে কিন্তু এখানে বৃত্তের আয়তনটা বেশি, কারণ এই যে বর্গক্ষেত্রের থেকে এইগুলো সব বেশি আছে, তাই না? তাহলে বলছে কৌণিক বিন্দুগুলি দিয়ে একটি বৃত্ত আঁকা হয়, তাহলে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্র ও বৃত্তের মধ্যে ক্ষেত্রফল কত হবে, মানে পার্থক্য, মানে এইগুলোর অ্যান্সার চাইছে এইগুলো। তাহলে আমরা বলতে পারি টোটাল বৃত্ত থেকে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে এইগুলোর ভ্যালু পেয়ে যাবো, তাই তো নাকি? আমি টোটাল বৃত্তর ক্ষেত্রফল থেকে আমি যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে এইগুলোর ভ্যালু পেয়ে যাবো, তাই তো? তাহলে আমরা এখানে প্রথমে দেখো বৃত্তের ক্ষেত্রফল কি বলেছে, এইটা যদি বৃত্ত হয়, একটা জিনিস ভাবো তো তোমরা, বৃত্ত যদি হয় এটা পুরোটা, তাহলে তার এটা কি, এই যে কর্ণ এটা বর্গক্ষেত্র, সেটা এখন কি হিসেবে কাজ করছে, ব্যাস। তাই ব্যাস, ব্যাস বলছে 6, কর্ণ তো 6, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে তার মধ্যে 3 হবে, ব্যাস। এইবার এখানে বৃত্তটা বড়, তাহলে বৃত্তটাকে আগে লিখবো, তাহলে পাই, দেখো পাই আনসার আছে, পাই রেখে দেবো, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার ভ্যালু কত, 9, ঠিক আছে, মাইনাস, তাহলে পাই আর স্কোয়ার পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রফল। সেখান থেকে এই বর্গক্ষেত্রের ভিতরে যে বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দেবো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বা বাহু গুণ বাহু, তাহলে বাহুর ভ্যালুটা পেতে গেলে আমাকে কি করতে হবে, এখানে আগে কর্ণের থেকে বাহুটা বের করতে হবে। কর্ণের সূত্র কি, a√2। তাহলে এখানে পেলাম দেখো 6, তাহলে এ সমান সমান কত হবে ভাই, দেখো 6 কে যদি আমরা লিখি 2, 3 × 2, আর এখানে √2, তো তোমরা একটা জিনিস তো শিখেছো যে দুটো √2 গুণ করে একটা 2 হয়, তাই তো, বা দুটো √2 গুণ করে একটা 2 হয়, বা দুটো √3 গুণ করে একটা 3 হবে, তাই তো নাকি, এগুলো শিখেছ তো? কারণ দেখো এখানে 2 কে যখন √2 দিয়ে ভাগ করো, √2 কেন হয় দেখে নাও ভাই, √2 × √2 যদি গুণ করো কি হয়, রুট রুট উঠে গিয়ে জাস্ট একটা 2, সেটাই তো করলাম এখানে, তাহলে √2 দিয়ে 2 কে ভাগ করো মানে √2ই হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এর ভ্যালু পেলাম কত, 3√2 পেলাম, 3√2 পেলাম। এইবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলছে, বাহু এর স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার মানে কি, বাহু পেলাম 3√2, এর যদি আমরা স্কোয়ার করি, তাহলে 3×3 = 9, আর √2 স্কোয়ার মানে কি, দুটো √2 গুণ করলে কি হবে, 2 হয়ে যাবে। তাহলে আমার এলো কত ভাই, 18, 18 এলো। তাহলে এইখানে আমরা পেয়েছিলাম দেখো, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলেই আমার অ্যান্সারটা এই অংশগুলো পেয়ে যাবে। তাহলে আমি বৃত্তে 18 বাদ দিচ্ছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 9 কমন আছে, 9 যদি কমন থাকে তাহলে এখানে পাই পড়ে আছে, আর এখানে 18 থেকে 9 যদি ভাগ করে দাও কত, 2, তাহলে অ্যান্সারটা কত, 9 কমন দিয়ে 9 × π - 2, ঠিক আছে, 9 × π - 2, অপশন বি অ্যান্সার। ক্লিয়ার, খুব সুন্দর অঙ্ক ছিল কিন্তু এটা। নেক্সট, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছ, তোমাদের আওয়াজ পাচ্ছি না কিন্তু একদম। ঠিক আছে, ভেরি গুড। দেখো এত সংখ্যাটি 4 এবং 9 দ্বারা বিভাজ্য হলে যথাক্রমে এ ও বি এর স্থানে কি হবে, দেখো 4 দ্বারা প্রথমে দেখবো, 4 দ্বারার বিভাজ্যতার নিয়ম কি বলছে, কোন সংখ্যার লাস্টের দুটো ডিজিট, মানে দশক, একক আর দশক, লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয়, পুরো সংখ্যাটাই 4 দিয়ে,
তাহলে লাস্টের দুটো ডিজিট মানে 6। অপশন অনুযায়ী আমি 6-এর পাশে যদি 8 দিই, লাস্টেরটা বি মানে তো এইটা, 8 দিই বা 6-এর পাশে যদি শূন্য দিই, তাহলে দেখছি দুটোই ভাগ যাচ্ছে, যাচ্ছে কিনা ভাই? দুটোই কিন্তু 68 কেও ভাগ করা যায় 4 দিয়ে, আবার তো দুটোই হতে পারে। তাহলে হয় এটা হবে না, এটা হবে না, এটা হবে। চলো, কিন্তু 9 দ্বারা আবার বলেছে, তাহলে 9 দ্বারা বিহত নিয়ম কি বলছে? যোগ করে দেখতে হবে। দেখো, 7 আর 7 14 আর 4 18, তাহলে 18 পর্যন্ত নয়। দেখো, তোমরা কিন্তু টোটাল যোগ করতে আর যাবে না, শিখে নাও। দেখো, 7 আর 7 14 আর 4 18, 18 কে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই পর্যন্ত আউট করে দাও, বাদ দিয়ে দাও। 9 আছে, 9 কেও ভাগ করা যায়, বাদ দাও। 8 5 13, এইখানে আছে দেখো, 8 5 13 আছে ভাই, আবার এখানে 9 আছে, তো 9 কে ভাগ করা যায় 9 দিয়ে, অসুবিধা নেই। এই 13 আশ্রয় 19, কত ভাই? 13 আশ্রয় 19। একটা সিম্পল লজিক ভাববে এবার, এখানে এ আছে, এখানে বি আছে, 13 আশ্রয় বলছি 19, 19 যদি হয়, দেখো, দেখো ভাই, 19 যদি তুমি দাও, 19, এখানে 19 আর এখানে যদি 0 দাও, এখানে যদি 8 দাও, তাহলে এখানে কত দিতে হবে? 0 দিতে হবে। কিন্তু এর অপশনে কোথাও 0 কি আছে? নেই। তাহলে আমরা 0টা এখানে দেবো না, 0টা শেষে দেব, আর এখানে 8 যোগ করবো। তাহলে দেখো, 19 আর 8 27, 27 তো 9 দিয়ে ভাগ যায়, বোঝা গেল? তাই জন্য কিন্তু 0টা লাস্টে হবে, 8টা প্রথমে হবে। অ্যান্সার কোনটা তাহলে? 8 আর 0, অপশন সি। বুঝতে পেরেছো? জাস্ট বিভাজ্যতার নিয়ম ক্লিয়ার থাকলে হয়ে যাবে, কিন্তু সুন্দর করে সাজিয়ে কিন্তু এটা দেওয়া আছে। চলো নেক্সট। হ্যাঁ, অপশন, হ্যাঁ, হ্যাঁ, তাই তো যাবো, যে অপশন সেটাই যাবো। ঠিক আছে, নেক্সট। কি বলছে? হোয়াট ডাজ দ্য ইডিয়ম লেম এক্সকিউজ? তো এটা তোমরা সবারই জানা, তোমাদের ডব্লিউবি তে এরকম টাইপেরই আসে ভাই, এটুকু বলতে পারি। যার ইবুক নিয়েছো, ইবুকের ভিতরে আসছে। দেখো, লেম এক্সকিউজ মানে কি, এর আগেও পড়িয়েছি। লেম এক্সকিউজ মানে তুমি একটা, লেম মানে কি? পঙ্গু। তুমি পঙ্গু টাইপের এক্সকিউজ দিচ্ছ, মানে যে এক্সকিউজ এর কোনো ভ্যালু নেই, ইন এডিকুয়েট এক্সপ্লানেশন দ্যাট ইজ নট বিলিভেবল, তুমি যেটা অপর্যাপ্ত একটা বর্ণনা দিলে, যেটাকে বিশ্বাস করা যায় না, তাহলে অ্যান্সার অপশন বি হবে। নেক্সট, তারপরে কি বলছে দেখো, তো দ্য চাইল্ড কেপ্ট স্টেয়ারিং, দেখো, লুক মানেও তাকানো, লুক অ্যাট, স্টেয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্টেয়ারিং মানে কি? স্টেয়ার, স্টেয়ার থেকে আইএনজি এসছে, স্টেয়ারিং। স্টেয়ারিং মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, সেটাও অ্যাট। তাহলে দ্য চাইল্ড কেপ্ট স্টেয়ারিং মানে, কেপ্ট স্টেয়ারিং মানে তাকিয়েই ছিল, ড্যাশ দ্য কালারফুল বেলুনস ইন দ্য শপ, মানে দোকানে যে কালারফুল বেলুন গুলো আছে তার দিকে এক দৃষ্টিতে বাচ্চারা তাকিয়ে থাকে, যেমন একটা শিশু তাকিয়েছিল। তাহলে স্টেয়ারিং এর পরে বা লুকের পরে তাকানো অর্থে আমরা অ্যাট ইউজ করি। ঠিক আছে, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। যেমন লাফ বা হাসি, লাফের পরে আমরা অ্যাট ইউজ করি, লাফ অ্যাট, স্মাইল অ্যাট। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। দেখো, 15 কি বলছে? ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স, মানে সুজয় ইজ সিনিয়র, মানে ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স মানে কি বলতো? অভিজ্ঞতার দিক দিয়ে। কি? অভিজ্ঞতার দিক দিয়ে বলছে, অভিজ্ঞতার দিক দিয়ে সুজয় ইজ সিনিয়র ড্যাশ মোস্ট অফ হিস কলিগস, তাদের কলিগ যতগুলো আছে তাদের থেকে সে কি সিনিয়র আছে। তাহলে এখানে কি হবে? অভিজ্ঞতা সিনিয়র। আমরা শিখেছি ভাই, সিনিয়র, বারে বারে শেখা এগুলো, কারণ এগুলো এগুলো কিন্তু আসে, সিনিয়র, তারপরে জুনিয়র, তারপর সুপিরিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রিফার, এই যে ইয়ার ইয়ার যেগুলো থাকে, প্রিফার, এইগুলোর পরে কিন্তু টু আসে। তোমরা জানো, এবার ডব্লিউবির সব থেকে পছন্দের কোশ্চেন হচ্ছে এটা, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, প্রিফার, ইনফেরিয়র, টু বছর দেখবি অনেকবার এসছে এটা দিয়ে। ষোলোটা কি বলছি? ইংরেজি বর্ণমালায় ক্রম অনুসারে প্রদত্ত সিরিজের চিহ্ন। দেখো, কিচ্ছু নেই ভাই, একটু যদি আমি জুম করার চেষ্টা করি, তাহলে সোজা হবে তোমাদের বুঝতে। দেখো ভাই, কিছু নেই, কি হচ্ছে? কে এর পরে এল, তাই তো? এখানে উল্টো দিক দিয়ে যদি ভাবো, আমার মনে হয় যে কে এল না, সোজাই আছে, কে এল, এম, এন, তারপরে কি আসবে? ও আসবে। ভেরি গুড। তারপর দেখো আই রয়েছে, আয়ের পরে জে, তারপরে জে এর পরে কে, কে এর পরে আবার এর পর পর আসবে। তাহলে এল এর পরে কি? তাহলে ও এম দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তারপর দেখো কি, ও, ওর পর পর আছে, ওর পরে কি? পি, পির পরে কিউ, কিউ এর পরে আর, আর এর পরে
এস হবে, তাহলে ও এম এস পর দিয়েছে আর কিছুই তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, পিক এরকম টাইপেরই থাকবে, বলতে পারি এরকম টাইপেরই থাকবে। এখানে বলছে পি কিউ আর এস টি কেন্দ্রমুখী বৃত্তাকার টেবিলের চারপাশে, তাহলে কতজন, 3 আর 3 6 7 জন। তাহলে আমি 7টা এই করবো, এতে বৃত্ত করবো, 7 জন করে দাও। এই 6 জন আছে, আর যে কোনো একটা পাশে 7 জন করে দাও। চলো, এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে পি কিউ আর এস টি রয়েছে যারা কেন্দ্রমুখী, কিন্তু একই কিভাবে রয়েছে দেখো, বলছি কিউ এবং ভি উভয়ই এস এর নিকটবর্তী, তাহলে এখানে কোনো কিছু বুঝতে পারলাম না, রেখে দাও, উভয় নিকটবর্তী মানে কিউ আর ভি এর মাঝখানে এস আছে। ভি টি এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে ভি টি এর বাম দিকে, টি যদি এখানে থাকে তাহলে বাম দিকের তৃতীয় স্থানে ভি, 1 2 3 এরকম জায়গায়, তাহলে তৃতীয় স্থানে ভি বলছে। আচ্ছা, তৃতীয় স্থানে ভি, তাহলে 1 2 3 মানে ভি আছে এইখানটা, ভেরি গুড, বাদিকে। আর টি এর বাম দিকে অবস্থিত, আর এইখানে অবস্থিত বাম দিকে। ইউ ভি এর নিকটতম প্রতিবেশী নয়, আচ্ছা পরে আসছি সেটা, নিকটতম প্রতিবেশী নয় মানে, কিন্তু প্রথম পার্টটা এবার পড়ো। কিউ এবং ভি উভয়ই এস এর নিকটবর্তী, কিউ এবং ভি, তাহলে নিশ্চয়ই এস এইখানে আছে আর এইখানে কিউ, তবেই তো নিকটবর্তী হবে, কারণ এখানে যদি আমি দিই এস, এখানে তো নিকটবর্তী হচ্ছে না কিউ এর, তাই না? তাহলে কিউটা নিশ্চয়ই এখানে আছে, কিউ আর ভি এর মিডিলে এস আছে, ক্লিয়ার হয়ে গেল। এইবার লাস্ট লাইন, ইউ ভি এর নিকটবর্তী, তাহলে ইউ নিশ্চয়ই এখানে নয়, কারণ নিকটবর্তী না বলেছে, ভি এর পাশে না, তার মানে এখানে ইউ আছে এইখানটাতে, তাহলে বাকি কি আছে ভাই, পি কিউ আর এস টি, কি বাকি আছে বলো? তাহলে তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? তাহলে তোমরা বলছো না। তাহলে বলছি পি, এস এর ডান দিক থেকে গণনা করতে হবে, ডান দিকে আছে, তার মানে এস এর ডান দিকে থেকে গণনা করলে এস এবং ইউ এর মধ্যে কতজন, তাহলে এস এর ডান দিক মানে এস যদি এই দিক তাকিয়ে থাকে, তার ডান দিক কোনটা, এইদিকে, কিন্তু তার ডান দিক এইটা, ডান দিকে এস এবং ইউ এর মধ্যে কতজন, তাহলে এস আছে এইখানে আর ইউ আছে এইখানে, তাহলে কতজন আছে, ঠিক বললাম তো? অ্যান্সার 1 2 3 4 জন আছে, ঠিক আছে, তো 4 জন অ্যান্সার, অ্যান্সার ঠিক ছিল তো? অপশন সি হবে, ঠিক আছে, কারণ এইদিকে যখন যাচ্ছে, হ্যাঁ তাহলে ঠিক আছে, এখানে কিন্তু ডান দিক চেয়েছে, অপশন সি অ্যান্সার হবে। চলো নেক্সট, তারপরে দেখো 18 কি বলছে, 4 10, খুব সোজা ছিল, এরকম টাইপের দেখো ডব্লিউবি তে ছিল এসআই তে। তো 4 থেকে 10 হয়েছে, একটা সিম্পল জিনিস আমরা ভাববো আগে, 4 + 6 করলে 10 হবে, 6 যোগ করলে। পরেরটা দেখো 34-এর সঙ্গেও 6 যোগ করলে 40 হয়, ভেরি গুড। তারপরে যেহেতু এরকমই যাচ্ছে, তাহলে আমরা একটা চেক করে দেখবো, 66 আছে, 66 এর সঙ্গে 6 যোগ করে দেখবো যে 72, যে 72টা আছে কিনা, যদি থাকে আছে, তাহলে সেটাই অ্যান্সার, অপশন সি। চলো বাবু নেক্সট, নিম্নলিখিত অক্ষর দেওয়া আছে, কিছু থাকবে আমরা তো করবো না, মানে জিজ্ঞাসা স্থানে কি, আগে সংখ্যাগুলো দেখবে। 8-এর পরে 11 হয়েছে, মানে 8 11, তারপরে 14, তারপরে 17, তাহলে 8-এর 3 11, 3 অ্যাড হয়েছে, 11-র পরে 14, 3 অ্যাড হয়েছে, আর 3 করে অ্যাড হয়েছে, 17-র সঙ্গে 3 অ্যাড করবো, করলে কত হবে, 17 আর 3-এ 21 না 20, কবে হলো ভাই, 20, তাহলে হবে 20, এটুকু বোঝা গেল 20 হবে, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। চলো, এবারে দেখো জির পরে এইচ আছে, মানে 1 কমেছে, বেড়েছে বেড়েছে, জি এইচ, তারপরে আই, তারপরে জে, তারপরে কি আসবে, কে আসবে, তাহলে প্রথম অক্ষরটা কে হবে, কে দিয়ে এটা না, তাহলে এটাই অ্যান্সার হবে, আর দেখবো না, কে দিয়ে একটাই শুরু, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ যাই হোক, 20 কি বলছে দেখো, এই টাইপটা থাকে, প্রদত্ত ভাষায় ফ্ল্যাগ কে কি লেখা হবে, তো এখান থেকে ফ্ল্যাগ কোনটাই কোনটাই কমন, দেখতে পাচ্ছি দুটোই কমন, তোমাদের ইজি হয়ে গেছে। তাহলে এই এই পার্টটাতে আর এই পার্টটাতে দেখা যাচ্ছে ফ্ল্যাগ আছে, তাহলে এইখানেও ফ্ল্যাগ আছে, এইখানেও ফ্ল্যাগ। এবার এদের কোডটা তাহলে কি কমন আছে, দেখতে পাচ্ছি টিসি কমন আছে, কি কমন আছে, টিসি দুটো কমন, তার মানে বলতে পারি ফ্ল্যাগ মানেই টিসি, অ্যান্সার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখবো ভাই, যদি এত সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্কের সঙ্গে 2 এবং বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে এইভাবে গঠিত অঙ্কের
সংখ্যায় বাম দিক থেকে পঞ্চম এবং ডান দিক থেকে কিসের পরে দেখছি। তাহলে এখানে জোড়ের সঙ্গে 4 এক, তাহলে 6 করবে। এক মানে বিজোড় সংখ্যা ছিল, এক মাইনাস মানে 0 হবে। 5 বিজোড় সংখ্যা, তাহলে এক মাইনাস মানে 4 হবে। 7 বিজোড় সংখ্যা, এক মাইনাস মানে 6 হবে। 9 বিজোড় সংখ্যা, এক মাইনাস মানে 8 হবে। 6 জোড় সংখ্যা, 2 যোগ করলে 8 হবে। এই এলো আমার সংখ্যা। তাহলে বলছে বাম দিক থেকে পঞ্চম, আচ্ছা বাম দিক থেকে পঞ্চম বলছে 1 2 3 4 5, তাহলে পঞ্চম মানে 8, ভেরি গুড। তারপরটা কি বলছে, এবং ডান দিক থেকে কি চেয়েছে দেখি। ডান দিক থেকে প্রথম সংখ্যা, ডান দিক থেকে প্রথম মানে তো 8, সংখ্যাগুলির যোগফল। তাহলে এই 8, এখানেও লাস্টেতে 8, মানে এই 8 আর এই 8 এরটাই চেয়েছে। তাহলে 8 আর 8 এর যোগফল করলে কত, 16 অ্যান্সার। তাহলে 16 কত নম্বর অপশনে ছিল, 16 ছিল ভাই অপশন। ভেরি গুড। নেক্সট দেখবো, বাই দা নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে নয়। তো আমরা জানি মানস কোথায় রয়েছে সংরক্ষণ, এটা আসামে আছে। তাহলে এটা হবে answer। ঠিক আছে, গরুমরা কোথায় আছে, ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায়, তাহলে এটা দেখা যাচ্ছে জলপাইগুড়ি। ঠিক আছে, চাপড়ামারি, সুন্দরবন এগুলো কিন্তু সবই আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ঝুম কি, ঝুম একটি লোকনৃত্য, একটি নদীর দাম, একটি উপজাতি, একটি কৃষি পদ্ধতি। কি হবে এটা, ঝুম হচ্ছে একটা, একদম এটা স্থানান্তর কৃষির মধ্যেই পড়ে। স্থানান্তর কৃষি কেন বলছে, আগেকার যুগে কি করা হতো, বন জঙ্গল পুড়িয়ে সেখানে কি করা হতো, চাষবাস করা হতো। কেমন করে, অনেকগুলো বীজ নিত, নিয়ে এক জায়গায় গর্ত করে সেগুলোকে পুঁতে দিত। এখানে একটা রাখলো, ওখানে একটা গর্ত করে পুঁতলো। সেইখান থেকেই ওটা কি চাষ ছিল, ঝুম চাষ। মানে ওখানে একবার চাষ হয়ে গেল, জঙ্গল ক্লিয়ার হয়ে গেল, তারপরে আবার একটা জঙ্গল পোড়াতো, গিয়ে আবার চাষ করতো। এই এই ঝুম চাষের পরে কিন্তু পাহাড়ে অনেক ক্ষতি হতো যদি বন জঙ্গল পোড়ানো হতো। ঠিক আছে, এটাই ছিল ঝুম চাষ। সাধারণত যাযাবররা এটা করতো। 24টা কি বলছি, ইলোরা গুহা। তোমরা অজন্তা এবং ইলোরা গুহা পড়েছো, পরীক্ষায় খুব আসে। তো অজন্তা ইলোরা গুহা যেটা গুপ্ত যুগের ঘটনা, তাই তো নাকি, তাহলে এটা মহারাষ্ট্র, অপশন সি অ্যান্সার করব, অবস্থিত। মানবদেহের কোষে, এখানে অনেকে 44 করে ফেলেছে। মানবদেহের কোষে কতগুলো ক্রোমোজোম থাকে, আমাদেরকে 23 জোড়া বা 46টা। যদি বলতো অটোজোম, অটোজোম হবে 44টা, অটোজোম 44টা। ঠিক আছে, এই 44টা কারণ 22 জোড়া থাকে অটোজোম, আর এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, তাই তো। জনন কোষে কি দুটো থাকে, একটা থাকে এক্স আর একটা থাকে ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স থাকে, তাহলে দুটো কোষ থাকছে। চলো, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন। তোমরা জানো যে আলফ্রেড নোবেল, অনেকে আছে দেখবে এটা বলে ভুল করে, বিজ্ঞানী ভুল করে, অ্যাকচুয়ালি তারা কি করছিল, ল্যাবে থাকতে থাকতে হঠাৎ করে ভুল করে কোনো কিছু একটা বিষয় টিসে, দেখো আলফ্রেড নোবেল ঘুমিয়েছিলেন। ঠিক আছে, মানে গবেষণাগারে ছিল, জানো তো অ্যাবেলের ঘটনার আলফ্রেড, অ্যাবেল তখন বন্ধুর বউয়ের সঙ্গে গল্প করছে, আড্ডা মারছে, প্রেম প্রীতি ভালোবাসা চলছে, আর এদিকে আলফ্রেড নোবেল গবেষণায় মত্ত আছেন। এমতো অবস্থায় কি হচ্ছে, এমতো অবস্থায় হঠাৎ করে ওনার চোখে লেগে যায় না, ঝিম লেগে যায়, অনেকক্ষণ ধরে কাজ করতে, যেমন আজকে আমার সকালে অবস্থা হয়ে যখন অ্যান্সার কেটা করছি, এত পরিমাণ ঘুম পাচ্ছি, ইউনিফর্ম পরে রয়েছে, স্যার রয়েছে, থানার একটা স্যার ক্যাম্পে আছেন, আমাদের ক্যাম্পের ছাড় আছে, যাই হোক বাদ দাও সব ঘটনা। তো অ্যালফ্রেড নোবেলের এরকম চোখে ঘুমটা চলে এসছে, আসার ফলে ও যে সমস্ত কেমিক্যাল এসে, তোমার অনেকবারই শুনেছি যে অনেক বৈজ্ঞানিকরাও যে এরকম অবস্থা হয়েছে গবেষণা করতে করতে আগুন টাগুন লেগে মারা টারা গেছে। হ্যাঁ, কেমিস্ট্রি ভাষায়, কেমিস্ট্রি স্টুডেন্ট যারা তাদের ভাষায় একটা কথা আছে, যদি তুমি আগুন লাগাতেই না পারলে কেমিস্ট্রিতে, তাহলে তুমি আর কিসের কেমিস্ট্রি স্টুডেন্ট। যাই হোক, এরকম একটা কথা আছে। তো এরকম তিনি এরকম ছিলেন, হতে হতে হঠাৎ করে এরকম একটা বিস্ফোরণ হয়ে গেল। কি হয়ে গেল, ওনার হাত লেগে সেটা বিস্ফোরণ হলো হঠাৎ করে। তখন উনি ভাবলেন হঠাৎ করে এরকম কেন ফায়ার মতো হলো, ওনার কোনো ক্ষতি হয়নি, যেহেতু মাল মেডিসিন কম ছিল সেখানে। তখন কি করলেন, উনি বুঝতে পারলেন যে এই কেমিক্যালের সঙ্গে, উনি পরীক্ষা করলেন যে কি হলো, এই কেমিক্যালের সঙ্গে এই কেমিক্যালটা এখানে আমি রেখেছিলাম, তাহলে এই দুটোকে রিয়াকশন করে এটা হয়েছে। তখন তিনি ওটাকে ভার্স এরিয়া নিয়ে পরীক্ষা করলো, আর ভীষণ দেখা গেল বিস্ফোরণ হলো। আর সেটাই হচ্ছে কি, ডিনামাইট, যেটা পাহাড়ি রাস্তা করতে, গুহা বা টানেল তৈরি করতে ডিনামাইট ফাটানো হয়। ঠিক আছে ভাই, অপশন সি, আশা করি গল্পটা ভুলবে না। চল, ছাতায় দেখে কিন্তু রিয়াল গল্প।
27 দাগ কি বলছে, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত। তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত চেয়েছে। এই জলপ্রপাত কোথায় অবস্থিত ভাই? এটা কিন্তু সাউথ আফ্রিকায় অবস্থিত, ঠিক আছে? সাউথ আফ্রিকাতে। চলো নেক্সট দেখে নেবো। বলছে যদি মাইনাসের অর্থ ভাগ হয়, ভাগের অর্থ গুণ হয়, গুণের অর্থ যোগ হয়, যোগের অর্থ বিয়োগ হয়, তাহলে নিম্নলিখিত সমীকরণে প্রশ্নবোধক স্থানে কি হবে? তাহলে 9 ভাগ কত বলছে ভাই? আচ্ছা এই কোশ্চেনটা কি রিপিট ছিল? আচ্ছা ঠিক আছে, 9 ভাগ 12, ঠিক আছে। 9 ভাগ 12 বলছে, তাহলে ভাগকে এখানে বলছে গুণ, তাহলে কি লিখবো? 9 গুণ 12, ভেরি গুড। আচ্ছা, তারপরে বলছে গুণকে বলছে যোগ, তাহলে যোগ 450 করবো, ভেরি গুড। তারপরে যোগকে কি বলছিল ওরা? যোগের অর্থ বিয়োগ বলছিল, তাহলে এখানে বিয়োগ 8208, আর বিয়োগকে বলছিল ভাগ, ভাগ 18। তাহলে এটাকে আমরা 18 দিয়ে ভাই ভাগ করব আগে। না এখানে গুণ আসছে 9 12 108 করলাম, প্লাস এদিকে 450, বা এটা রেখে দাও এখন। দেখো তাহলে এখানে তোমার এখানে ভাগ করলে কত আসছে? 18 দিয়ে ভাগ করো, 82-র ভিতরে 18 কতবার যাবে ভাই? 4 18 72, তাই তো? 10 বাকি, 10 মানে কত হলো? একটা শূন্য, 100, 100-র ভিতরে কবার যাবে বলো ভাই? 5 18 90, তাই তো? 90, তাহলে 90 যদি হয় তাহলে 10 বাকি, আবার 10 বাকি মানে 108, 108 মানে 6 18 108, এই 456 এলো। তাহলে এইখান থেকে একটা জিনিস দেখো, এখানে 450 আর 456, যদি 456 মানে এখানে একটা ইজি হয়ে যাবে, এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার মতে। তাহলে এখানে 456, আচ্ছা তাই যদি হয় তাহলে দেখা যায় বড় সংখ্যাকে মাইনাস মাইনাস চিনে দাও, তাহলে এখান থেকে 450 456 কত 6 হয়ে যাবে, এটা করলে ইজি হবে, ওই জন্য এটা করলাম। তাহলে 108 থেকে 6 বাদ দিলে কত হবে? 102। তুমি এটাও করতে পারো, 108-এর সঙ্গে এটা যোগ করে তারপর 456, কিন্তু আমার মনে হয় যেটা একদম ইজি হবে, যেহেতু আমার পাশাপাশি কোনো ছোট একটা সংখ্যা আছে, তারপর এটা করলাম। অপশন সি অ্যান্সার। চলো, কারণ যোগ বিয়োগ যেটাই আগে করো কোনো অসুবিধা নেই। অনুদিদা কি বলছে? 81 জন শিক্ষার্থী রয়েছেন, ভেরি গুড, প্রত্যেকে উত্তরমুখী আছেন। সীমার ডান দিকের থেকে, উত্তরমুখী মানে এটা বাম দিক এটা ডান দিক, ঠিক আছে? এবার সীমা কি বলছে? ডান দিক থেকে 12তম স্থানে, তাহলে সীমা এদিক দিয়ে ডান দিকতম স্থানে আছে, এখানে 12তম, ঠিক আছে? এটা কিন্তু সীমা। ওকে, এইবার যদি মঞ্জু সীমার বাম দিকে নয়, তাহলে বাম দিকে নয় মানে কি? সীমা তো এখানে আছে, এর বাম দিক মানে এই দিকে, তাহলে এই দিকে নয় মানে 12 আর 9 কত? 21তম স্থানে। এবার ডান দিক থেকে 21তম, তাহলে এবার অ্যান্সার যে বাম দিক থেকে কত? তাহলে বাম দিক থেকে কত মানে কি জানি আমরা? ডান দিক থেকে, দেখো ডান দিক থেকে যখন বলেছে, তাহলে আমরা কি করি? এক, মোট জনসংখ্যাকে এক বেশি ধরে নিই, নিয়ে বিয়োগ করি। তাই 82, সেখান থেকে আমি, যেহেতু এটা ডান দিক থেকে দেওয়া, তার উল্টো দিক থেকে আনসার চেয়েছে বাম দিক থেকে, তাই এক বেশি ধরে নিতে হবে। তাহলে এখানে করলে কত হবে ভাই? এখানে বিয়োগ করলে 1, আর এদিকে 6, তাহলে 61 হবে। বা অঞ্জন যেটা চিন্তা ভাবনা রেখেছে সেটাও করতে পারো। তবে এখানে তো 21তম স্থানটা আছে, এটাও ভাবতে পারো যে 81 জন আছে, 21তম স্থানে তো ও আছে, তাহলে এই দিকে যতজন আছে তার মানে 20 জন আছে, আর এই 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 জায়গাটা ধরলে 21 জন, তাহলে এই দিকের 20টা বাদ দিলে ওর স্থানটা পেয়ে যাবো, সেক্ষেত্রেও 61 আছে। চল নেক্সট। একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে কি বলছে, এটা আসে তোমরা জানো। তো এখানে বলে দিয়েছে সম্পর্ক, ডাইরেক্ট অ্যান্সার দেবো, এম মাইনাস এন, মাইনাস মান হচ্ছে ভাই, তাহলে এম হলো এন এর ভাই, তাহলে এম হচ্ছে কি? ভাই বোনের সম্পর্ক, আমরা এম এর ভাই, এম হলো এন এর ভাই, তাহলে প্লাস বোঝাচ্ছে, ছোট্ট একটা মাথায় প্লাস দিচ্ছি মানে পুরুষ বোঝাতে। এবার এন প্লাস কিউ দেখবো, এন হলো ও এর মা, প্লাস মানে মা বলেছে, এন হলো ও এর মা, তাহলে আগের জেনারেশনে মা মানে মাইনাস দিলাম, ভেরি গুড। এবার ও আর পি দেখবো, গুণ আছে, ও হচ্ছে কি? পি এর স্ত্রী বলেছে, ও নাকি আবার পি এর স্ত্রী, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা। ও পি এর স্ত্রী, এটা একটা মহিলা আছে, ইনি পুরুষ আছেন। এবার বলছি পি ভাগ কিউ, পি ভাগ কিউ মানে কি? পি হলেন কিউ এর পিতা বলেছে, তাহলে পি হলেন কিউ এর পিতা, ভেরি গুড। তার মানে এটুকু আমরা বুঝতে পারলাম যে এইখানে
কিউ এর মা হচ্ছেন ও, আর বাবা হচ্ছেন পি। আচ্ছা, আর এটা হচ্ছেন কি, কিউ এর কি দিদিমা, তাই তো? তাহলে মায়ের মা। আর তার এখানে অ্যান্সার চেয়েছে এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত। তাহলে দেখো এম কিভাবে সম্পর্কিত, মা, তার মা, ভাইয়ের ভাই, তার মানে কিউ এর মায়ের মায়ের ভাই। তাহলে অ্যান্সার অপশন বি হবে এটা, মায়ের মায়ের ভাই। ঠিক আছে, চল নেক্সট। হ্যাঁ, হুম, হ্যাঁ, ভ্যালু ভ্যালু ধরে অনেকে করে। ঠিক আছে, এবার অনেক সময় ওটা যখন দেবে বুঝতে পারবে ওটা সমস্যাও আছে, ওটা সমস্যা আছে। হ্যাঁ, তাহলে চলো, একটিটা কি বলছে, আর্য লোক এ বি সি ডি ই এফ জি এইচ দক্ষিণমুখী, কিন্তু এটা কি বলেছে, দক্ষিণমুখী। ভালো করে খেয়াল রাখবে, তার মানে কিন্তু উল্টো সব, এই দিকে তাকিয়ে আসছে সবাই, তাই তো? দেখো উত্তর মুখে তাকিয়ে থাকলে এটা বাম হয়, তাই তো? আর দক্ষিণ মুখে তাকিয়ে আছে মানে কি, এটা ডান, আর এটা বাম। এবার যেহেতু দক্ষিণ দিকে তো কথা বলেছে, তাহলে আমরা জানি উত্তর দিকে বললে আমাদের বাঁ দিক মানে বাঁ সাইড, আর আমাদের ডান দিক মানে ডান সাইড, কিন্তু দক্ষিণ দিক বললে আমাদের বাঁ মানে ডান, আর এটা ডান মানে বাম, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সোজাই করবো, আমরা ধরে নেবো উত্তরমুখী তাকিয়ে আছে, তাই দক্ষিণের উল্টো কি বললাম, উত্তর। আমরা দক্ষিণের উল্টো উত্তর করলাম, তার মানে যে কটা বাম বলবে বামটাকে ডান ধরবে, আর যে কটা ডান বলবে তাহলে একবারে হয়ে যাবে। এবার কি বলছে, বি লাইনের এক প্রান্তে বসে আছে, বি কোন একটা লাইনের এক প্রান্তে বসে আছে, আমরা এখনো পর্যন্ত কনফার্ম না কোথায় বসে আছে, কিন্তু প্রান্তে বসে আছে এটা শিওর। জি সি এর ঠিক বাম দিকে, এই যে আমরা উল্টো করে নিয়েছি, সোজা ধরে নিয়েছি, দক্ষিণ উত্তর ধরছি, তাহলে এখানেও তাহলে এই বামটাকে কি ধরবে, ডান ধরে না, ইজি হয়ে যাবে দেখো। তাহলে জি সি এর ঠিক বাম দিকে, তাহলে জি ধরবো, জি সি এর ঠিক ডান দিকে, জি সি এর ঠিক ডান দিকে, তাহলে জি এখানে করে নিলাম। এ এইচ এর বাম দিক, তাহলে বামের উল্টো করে নেবো ডান, তাহলে এ এইচ এর, তাহলে এখানে সম্পর্ক আমরা পাইনি, পরেরটা আগে আছে তারপরে করছি। এবং সি এর ডান দিকে, তাহলে ডান মানে কি ধরবে, বাম ধরে নিতে হবে, তাহলে এ সি এর বাম দিকে, আর এখানে বাম মানে ডান ধরবো, এইচ এর ডান দিকে, তাহলে এইচ এখানে নিশ্চয়ই, তবেই তো ডান। এবার বলছি ই এর ডান দিকে, তার মানে বাম ধরবো। আচ্ছা, মাত্র তিনজন বসে আছে, তাহলে এখানে টোটাল দিয়েছে 8 জন, বি তো প্রান্তে, তাহলে বি নিশ্চয়ই এখানে আছে, আর বাকি তিনজন এখানে আছে, তাই তো নাকি? দেখো যেহেতু তিনজন বলেছে, তাহলে ই যদি এখানে দিই, প্রান্তে তো বি, এবার বি যদি প্রান্তে দিই, তাহলে এইচ এর ভিতরে তো 4 জন হয়ে যাচ্ছে, কজন হয়ে যাচ্ছে, 4 জন না, 5 জন, তাহলে 5 জন তো হবে না ভাই, কয়জন বলেছে, বলেছে, তাহলে নিশ্চয়ই বি এই সাইডে আছে, আর এখানে বাকিরা কি বলেছে, ই এইখানে আছে, তাহলে কয়জন হলো, 3 আর 3 6, আর 2 জন এখানে আছে। অ্যান্সার কি চাইছে, অ্যান্সার কি চাইছি, ও এখানে বলে ডি, ডি বি এর ঠিক বাম দিক, তার মানে আর উল্টো করে করছি মানে ডান দিক, তাহলে ডি এখানে আছে, আর বাকি কে পড়ে আছে, দেখো তো এফ পড়ে আছে, এফ এখানে। ঠিক আছে ভাই, তাহলে ডি এর বাম দিক অ্যান্সার, দিলে বাম মানে কি করতে হবে, ডান ধরতে হবে, প্রত্যেকটা কিন্তু আমরা বিপরীত করে নিয়েছি। তাহলে ডান যদি হয়, হ্যাঁ, ডি এর বাম দিকে কে বসে আছে, আচ্ছা এটা কি সঠিক করেছি, তোমার তো এই আসবে হিসাব মতো, তোমাদেরকে, আচ্ছা তোমরা কি এইচ করে উত্তর ধরেই তো করেছি। চলো দেখি তো, দেখি আমরা যেটা বলে সেটাই করে দেখি আগে, ঠিক আছে, যেটা করে বলেছি সেটা আমি করে দেখি। বলছি জি সি এর ঠিক বাম দিক, ঠিক আছে, জি সি এর ঠিক বাম দিক, আচ্ছা, জি সি এর বাম দিক আমরা আমাদের মতো আগে করি, তারপর দেখছি। জি সি এর ঠিক বাম দিক, আচ্ছা, তারপরে কি বলছে, এ এইচ এর ঠিক বাম দিক, এ এইচ এর ঠিক বাম দিক পরে আসবে এটা, এবং সি এর ঠিক ডান দিক, আচ্ছা, সি এর ঠিক ডান দিকে আছে, এ আছে, সি এর ঠিক বাম দিকে এ আছে, আর এইচ এর বাম দিকে আছে, ওকে। ই এর ডান দিকে মাত্র 3 জন বসে আছে, ডি বি এর ঠিক বাম দিকে, আচ্ছা বাম দিক মানে নিশ্চয়ই ডি বি এখানে আছে, বাম দিকে মানে এই সাইডে আছে, আচ্ছা। আচ্ছা এবার বলেছে এই গেল, এবার ই এর
ডান দিকে তিনজন, তাহলে ই যদি এখানে ডান দিক বলে তিনজন যদি থাকে তাহলে নিশ্চয়ই এখানে কি আছে, এফ আছে। তাহলে 4 আর 3 8, ঠিক আছে। অ্যান্সার কি চাইছে, ডি এর বাম দিক। আচ্ছা, ডি এর বাম দিক, তাই তো? ডি এর বাম দিক মানে কি আছে, ও ডিটা চেয়েছে আগেরটা, ও সরি সরি, আগেরটা ওদের ঠিকই করেছিলাম, ওদের ডান দিকে চেয়েছে। ডি এর কি দিয়েছে, দেখো ডি এর ডান দিক চেয়েছে, কিন্তু যেহেতু আমরা সোজা করে লিখেছি তাই কি, উত্তরটাকে দক্ষিণ ধরে নাও, উত্তরটাকে দক্ষিণ ধরে নাও। ডি এর বাম দিক চেয়েছে মানে জাস্ট অ্যান্সার ধরবো কি, ডি এর ডান দিক। ডি এর আহ ডান দিক মানে কি হচ্ছে, ডি এর বাম দিকে, ডি এর বাম দিকে তো এফ হচ্ছে রে বাবা। তার মানে এটা যদি বাম দিকে এফ হয়, এটা কি বি আসছে অ্যান্সার মনে হচ্ছে, বি আসছে নাকি, কি করলাম? যাই করো না কেন অ্যান্সার একই আসবে, আমি একটু ভুল করেছি ভাই। এফই আসবে, কেন বলছি দেখো, যখন এটাকে উল্টো করে লিখবো তখন কি হয়ে যাবে, তখন তো এই দিক হয়ে যাচ্ছে না, উল্টো করে যখন লিখবো বি, ডি, এফ, তাই তো? তার মানে ডি এর বাম যাই হোক না কেন একই আসবে, তাই তো? তাহলে এক একই হবে রে বাবা, ক্লিয়ার করে দিচ্ছি দেখো। বি যদি এটা হয় তখন দক্ষিণ দিক মানে কি, এটা হলো ডান দিক, বুঝতে পেরেছো? এটা তখন ডান দিক, বাম দিক কোন সাইডে, বাম দিক এইদিকে না তখন, বাম দিক মানে এটা হবে, বুঝতে পেরেছো? যখন দক্ষিণ দিকে থাকবে, দক্ষিণ দিকে থাকে তখন বাম দিক তো এটা। যাই হোক, ডান দিক আর বাম উত্তর দিক আর দক্ষিণ দিক একই ভাবে সাজাবে, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? ডি এর বাম দিক এফ। শিখে গেলে যে উত্তর দিক আর ডান দিকের সবচেয়ে বেস্ট হলো, উত্তর দিক আর ডান দিক যাই দিক না কেন তোমার অ্যান্সার একই আসবে, অপশন বি, ঠিক আছে। নেক্সট চলো, দুই সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করে নতুন অনুপাত এত। তাহলে 5:7 দিয়েছে, আচ্ছা, আর এখানে দিয়েছে 17:7। দেখো এটাই ক্রস প্রোডাক্ট করতে যেও না ভাই, ক্রস প্রোডাক্ট করতে গেলে এটা কিন্তু অনেক গুণ বড় হয়ে যাবে। সিম্পল করো, কি করো, ডিফারেন্স করে করো। এর ডিফারেন্স দেখতে পাচ্ছি কত, 10 আছে। এর ডিফারেন্স কত আছে, তো তাহলে ডিফারেন্স কে কেটে দাও, ডিফারেন্স কে কাটা যায়, ঠিক আছে? তা 2 দিয়ে কাটলে 5, তার মানে 5টা দিয়ে উপর চালিয়েছি। তাহলে 5×5 = 25 অনুপাত অ্যাকচুয়ালি ছিল, আর 5×7 = 35 হবে। এটা ছিল কি, দুই সংখ্যার অনুপাত। হ্যাঁ, আর এখানে আসছে কত, 17:27। কারণ এখানে তো কোনো ডিফারেন্স নেই, এইটার আর ভ্যালু নেই, এগুলোর কিন্তু আর এখন ভ্যালু নেই, ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্স সব সেম করে নিয়েছি, এটা করছি কেন, ডিফারেন্স সেম করে, কারণ দুটো থেকে সেম মাইনাস করেছি, এখানে 40, তাহলে সেম অনুপাত আসবে না, বিয়োগফলটা সেম হবে, তাই চাইছি। তাহলে 25 থেকে 17 ডিফারেন্স করলে কত হবে, 8 হবে। বা 35 থেকে 27 বাদ দিলেও 8। তাহলে আমরা বলছি 8, অঙ্কে সেটা বললো 40। তাহলে আনুপাতিক হারের থেকে কত গুণ বেশি দেখা যাচ্ছে, 5×8 = 40, মানে 5 গুণ। তার মানে 1 মানে 5, ঠিক আছে? তাহলে অনুপাতের 1 মানে 5, অ্যান্সার চেয়েছে কি, সংখ্যা দুটির অন্তর, অন্তর কিন্তু সংখ্যা দুটি কিন্তু এইটা। তো সংখ্যা দুটির অন্তর, বিয়োগফল কত দেখতে পাচ্ছি, 35 আর 25 10। 10 যদি হয়, দেখো ভাই 1 মানে যদি 5 হয় তাহলে 10 মানে কত, 10 মানে 50 আছে। অ্যান্সার অপশন ডি করবো আমরা। নেক্সট আর এখানে নেব, একটি শহরের সর্বনিম্ন রাতের তাপমাত্রা শহরের সর্বোচ্চ দিনের তাপমাত্রার 1/2 থেকে 1/3 বেশি। যাই হোক, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশ যেটা থাকবে, হরটাকে এলসিএম করে মোট মান ধরে নাও, সুবিধা হবে। তো হর কত হচ্ছে, 2 আছে, 3 আছে, এলসিএম করলে কত হবে, 6 হয়ে যাবে। কত হয়ে যাবে, 6, 6 হয়ে গেল। অনুপাত পরে আসো ভাই, ঠিক আছে? করলে কি করলাম আমরা, 6 করে নিলাম, মোট মান ধরে নাও 6, ঠিক আছে? তাহলে এই শহরের সর্বোচ্চ দিনের তাপমাত্রার ধরো, তাহলে 6 ধরে নিলাম, তাপমাত্রার হাফ অংশ, তাহলে এর হাফ অংশ মানে কত হবে ভাই, 6-এর হাফ অংশ মানে কত হবে, 3 হবে। 3 অংশ থেকে বলছে 1/3 বেশি, ঠিক আছে? 1/3, 6-এর 1/3 মানে কত, সর্বোচ্চ দিনের তাপমাত্রার হাফ অংশ থেকে 1/3 বেশি, তাহলে হাফের 1/3 বেশি মানে কত হবে, 1 হবে। তিনের তিনের 1/3 বেশি, তাই বলতে গেছে হাফের 1/3 বেশি মানে কত হচ্ছে, 1 বাড়ছে, ঠিক আছে ভাই? তাই 3 আর কত এলো, 4 এলো। বুঝতে পারনি? আচ্ছা, এলসিএম করলাম, হর আমি বলেছি না এই টাইপের অঙ্ক,
এই টাইপের অঙ্কে হর গুলোর এলসিএম করবে, তাহলে একের দুই আর একের তিন, এটা করলাম সর্বোচ্চ মান। তাই সর্বোচ্চ মান ধরা হলো কি 6। বলছে শহরের সর্বোচ্চ দিনের তাপমাত্রার হাফ অংশ থেকে এক তৃতীয়াংশ বেশি, মানে হাফ অংশের এক তৃতীয়াংশ আবার বেশি বলছে। তাহলে দেখো হাফ মানে 3, হাফ মানে 3, সেই 3-এর আবার এক তৃতীয়াংশ বেশি, তাই 3-এর এক তৃতীয়াংশ বেশি মানে কত? 1 বেশি। তাহলে 1 যদি বেশি হয় তাহলে কত হচ্ছে 4, কত হলো 4 হলো। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 4 আর সর্বোচ্চ মান হচ্ছে 6। বলেছে তাদের যোগফল, যোগফল কত? 6 আর 4-এর যোগফল 10 আমাদের হিসাবে। অঙ্কে সেটা কত বলে দিল ভাই? 100 বলে দিল। 100 যদি বলে দেয় শূন্য শূন্য কেটে গেল, তাহলে 1 মানেই কত আসলো? 1 মানেই 10 গুণ, 1 মানেই 10। একটা চাইছে সর্বনিম্ন তাপমাত্রা, তাহলে 4 মানে কত হবে? 4 মানে 40, ঠিক আছে। আর সর্বোচ্চ বলে 60 ডিগ্রি হতো। অপশন বি অ্যান্সার। চল নেক্সট। 100 মিটার দূরত্ব। হ্যাঁ, আরে বাবা সর্বোচ্চটা 6 ধরে নিলাম তো আমরা। ঠিক আছে, চলো। 100 মিটার দূরত্ব চলছে, ভেরি গুড। এখানে এত সেকেন্ড এত, দেখো ডিস্টেন্স তো ফিক্স, আর ডিস্টেন্স যখন ফিক্স থাকে তখন সময়ের উল্টো কি হয় ভাই? ডিস্টেন্স ফিক্স থাকলে তাদের স্পিডটা হবে, তাই না? তাহলে এ 27 সেকেন্ডে লাগিয়েছে, এনি লাগিয়েছেন 30 সেকেন্ড। চলো, তাহলে এইখানে দেখা যাচ্ছে উল্টোটা করলে 30 আর 27। এবার এটাকে আমরা বেশি করে ছোট করতে পারি। 3 লেখা আছে, 3×10=30 করবো, আর এদিকে 9। তার মানে এটুকু বোঝা গেল যদি 10 মিটারের রেস হতো তাহলে কত হাঁটতো বি? কত হাঁটতো? 10 মিটার রেস হলে এ তো 10 পৌঁছে যাবে যখন, এ তখন 9 যাচ্ছে। তাহলে 10 মিটারের রেসে 1 হাঁটছে, যে এ বি কে কত মিটারে হারান? তাহলে 10 মিটারের যখন রেস তখন 1 মিটারে হারাচ্ছেন, ঠিক আছে। তো 10 মিটারের যখন রেস তখন 1 মিটারে হারাচ্ছেন, কিন্তু রেস তো 100 মিটারে, তাহলে 100 মিটারে কতটা হারাবেন? কত? 10 হারাবে। অপশন বি অ্যান্সার, কিচ্ছু নেই আপনার। চল নেক্সট। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন রয়েছে, একটা 75 মিটার 75 কিলোমিটার পার ঘন্টা, আর একটা 85 কিলোমিটার ঘন্টা বেগে পাশাপাশি দুই লাইনে পরস্পরের দিকে এসে, পরস্পরের দিকে মানে বিপরীত দিকে, একটা এই দিকে একটা এই দিকে, মানে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? এই দুটি সমান দৈর্ঘ্য বলেছে, তাহলে মোট যে ডিস্টেন্স হবে 2 দিয়ে ভাগ করলে একটা পেয়ে যাবো, প্রতি ট্রেনটা পেয়ে যাবো, ভেরি গুড। তাহলে বিপরীত দিক মানে কি? আমরা জানি ডিস্টেন্সটা কি হয়, রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। তাহলে 75 আর 85 যোগ করলে কত হবে বলো? 160 কিলোমিটার পার আওয়ার। এবার বাপু এখানে সেকেন্ডেও আছে, অ্যান্সার মিটারে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা 5/18 গুণ করি, তাই তো নাকি? না 18/5? 5/18, তাহলে এটা পেলাম কি? মিটার পার সেকেন্ড, এই যেই গুণ করে দিলাম, তার মানে বলতে পারি 1 সেকেন্ডে এতটা যায়। এবার অ্যান্সার চেয়েছে কি, ওরা অতিক্রম করেছে 18 সেকেন্ড, তাহলে 18 সেকেন্ডে ওরা কতটা দূরত্ব অতিক্রম করেছে? তাহলে 18 কেটে গেল, 160 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 880। তাহলে 5 গুণ 160 মানে 880। তাহলে এই 800 হচ্ছে ওদের মোট ডিস্টেন্স, দুটোর তো সমান দৈর্ঘ্য, তাহলে এই মোট ডিস্টেন্স যদি 800 হয়, দুটোর যদি সমান দৈর্ঘ্য 2 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে একটা পেয়ে যাবো। তাহলে প্রতিটিটা হচ্ছে 400 মিটার করে অ্যান্সার। অপশন বি হবে রাইট। নেক্সট দেখবো। দ্য নিউজ পলিসি উইল ব্রিং অ্যাবাউট, তো এটা ফ্রেজাল ভার্ব থেকে দেওয়া, ইবুকে সুন্দর করে দেওয়া আছে, সব দেখবে ইম্পর্টেন্ট গুলো সেখানে দেওয়া আছে। তো ব্রিং অ্যাবাউট মানে হ্যাপেন, ঘটানো কোনো কিছু, তাহলে কোনো কিছু ঘটানো, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন দেখো। 37 থেকে একটা ইংলিশের কোশ্চেন বলছে, একটা এটাও দেওয়া আছে, কাম অ্যাক্রস থেকে কেম অ্যাক্রস, তার মানে মিট আনএক্সপেক্টেড, হঠাৎ করে কারোর সঙ্গে সাক্ষাৎ করা, কারোর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ করা, ঠিক আছে। চল নেক্সট। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দিয়েছে একটা, আ পার্সন হু লাভস লাভস বুকস, যে বইকে ভালোবাসে। হ্যাঁ, তো ফিলান্থ্রপি, ফিল মানে ভালোবাসা, কি ফিল মানে ভালোবাসা। তো এখানে ফিল রয়েছে, ফিলান্থ্রপিস, অ্যান্থ্রোপ মানে মানুষ, তাই তো, ফিলান্থ্রপিস মানে মানুষকে যে ভালোবাসে।
তাই তো। আর এখানে যে দেখো অ্যাঙ্কর, অ্যাঙ্কর কে করে, তাহলে অপশন সি হবে, পরিচালনা করে বলতে পারো, তাহলে অপশন। চলো, কোনো চলেই যাক। এখানে বলছে কিছুই না, একটু ভয় দেখানোর জন্য এগুলো তোমার দেওয়া আছে, এইগুলো কিন্তু কোনো কিছুই না, মেন হচ্ছে এইগুলো। ডিফারেন্সটা দেখো ভাই, আই মানে কত, দেখো আয়ের থেকে এফ এর ডিফারেন্স, আই মানে 9, এফ মানে 6, এল মানেও কত, 12। তাহলে দেখা যাচ্ছে -3 +6, -3 +6, এটাও দেখো কে মানে 11, 11 থেকে 3 বার দিলে এই 8, 8 মানে এই যেহেতু, আর এল মানে 14, তাহলে 8 এর সঙ্গে 6 যোগ করলে 14, তার মানে এই সিস্টেমে দুটোই হবে। দেখো এইটা কি বলছে, এল মানে 12, দেখো 12-র সঙ্গে যদি আমরা 3 মাইনাস করি হবে 9, 9 মানে তো কত ভাই, 9 মানে 11 হবে, কিন্তু এটা ঠিক না, এটা অ্যান্সার হবে না। পরে দেখো ডি এ, ডি মানে 4, এ মানে 1, জি মানে 7, ভেরি গুড। তাহলে দেখো -3 +6, ঠিক আছে, এটা কিন্তু এই ফরম্যাট আছে, পরেরটাও চেক করো। পি মানে কত, 16, এম মানে 13, এস মানে 19, দেখো -3 +6, কারণ এটাই সঠিক, এটাই সঠিক, বাদ বাকিগুলো কিন্তু হবে না। এখানে ওই পার্সেন্টেজ বা হ্যাশের কিন্তু কোনো ভ্যালু নেই, জাস্ট ওটা তোমার ভয় দেখানোর জন্য আর কিচ্ছু না। অপশন বি অ্যান্সার। হ্যাঁ, এটা তোমার ভয় দেখানোর জন্য আর কিছুই না। চলো নেক্সট, এবার বুঝতে পেরেছো তো। চলি, যা কি বলছে, এই দেওয়া আছে তিনটি অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে করতে হয় সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক, তাহলে সর্বনিম্ন এখানে দেখতে পাচ্ছি 131, তাহলে 131 এর দ্বিতীয় অঙ্ক দেখতে পাচ্ছি কি 3 আছে বাপু, ঠিক আছে। 3 থেকে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বোচ্চ যে 700, এই 670, তাহলে 670 থেকে দ্বিতীয় অঙ্ক মানে 7, 7 কি বলছে, যদি বিয়োগ করা যায়, বিয়োগ করলে মান কত হবে, ভাই বড় সংখ্যা আগে মাইনাস, তাহলে মাইনাস আসবে, তাহলে 7 আর 3 এর ডিফারেন্স কত, 4, তাহলে -4 হবে। অপশন এ, এই টাইপটা কিন্তু বর্তমানে আসছে, তোমার এসআই এর কোশ্চেন খেয়াল করলে দেখতে পাবে এই মাইনাস দিয়ে। চলো নেক্সট, যদিও বা অপশনে 4 রাখা উচিত ছিল। দেখো তারপরে কোশ্চেন কি রয়েছে, অ্যাকচুয়ালি দেখে এটাও সেম টাইপ আগে যেরকম করলে। তো দেখো একটা জিনিস দেখো, বোঝাই যাচ্ছে যে 15 আর 32 কে অ্যাড করলে মিডিলের মানটা আসছে, তাই তো। কারণ 32 আর 15 যদি অ্যাড করো দেখবে কত হয়, 47। পরেরটাও সেম আছে কিনা দেখবে, দেখো 25 আর 26, 56 যোগ করলে দেখো 81 আসে। তার মানে বলতে পারলাম যে প্রথম সংখ্যাটা শেষ সংখ্যাটা যোগ করলে মিডিল মানটা আসে। তাহলে সেই হিসাবে ইউনিট ডিট চেক করে ভাই, কি ডিজিট, ইউনিট, দেখো 5 আর 2 7 ইউনিট ডিট, আর এখানে 5 আর 6 1 ইউনিট ডিট দেখে চেক করছো। সিমিলারলি ইউনিট ডিট চেক করো, দেখো 4 আর 7 যোগ করলে ভাই কত হয়, 11, ইউনিট ডিট দেখো 2 আছে, এখানে হবে না অ্যান্সার এটা। 1 আর 8 যোগ করলে কত, 9 হয়, ইউনিট ডিট 5 আছে, হবে না এটা অ্যান্সার। 0 আর 9 যোগ করলে ইউনিট 9 আসবে, হবে না এটা অ্যান্সার। তাহলে কত হচ্ছে, 8 আর 2 10, দেখো ইউনিট 0 মিলে আছে, এটাই করে দেখো, তাই 92 আর 18 যোগ করলে 110 হয়। এইগুলি হচ্ছে ইউনিট এর ফান্ডা বা বোঝার দ্রুত করার উপায়। নাহলে তুমি অন্যগুলো যদি টোটাল করতে যাও দেখবে একটু টাইম বেশি লাগলেও লাগবে। চলো নেক্সট, 42 কি বলছে, একটু স্পিডে যাবে এবার, হ্যাঁ। আহ বিমল তার ক্লাসের শীর্ষ থেকে 19তম এবং নিচ থেকে 24তম স্থানে তার ক্লাসে কতজন, তো এই টাইপের এসআইতে ছিল, কিছুই না, সিম্পল একদম। আমরা জানি যে টোটাল যোগ করবে, এদিক দিয়ে ওদিক দিয়ে বলে -1 করবে, তাহলে এই পাশটা আর এই পাশটা যখন বলবে দুটোই যোগ করে -1 করে দাও, যদি মোট মান পাওয়া যায়, তাহলে 19 আর 24 কত হয়, 43 হয়, আর 43 থেকে যদি একবার দাও হয়ে যাবে 42 অ্যান্সার। ঠিক আছে ভাই, তাহলে অ্যান্সার হবে অপশন সি। চল নেক্সট, অনেকগুলো কোশ্চেন একটু স্পিডে যাবো। একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে হান্ড কে লেখা হচ্ছে এই টাইম কে, এই টি এর কোড, যখনই এমন বলবে দেখবে যে কমন মান কোনটা আছে, তাহলে এর ভিতরে কমন টি আছে, এখানে দেখো টি কমন আছে, তাহলে এর ভিতরে কমন সংখ্যাটা দেখলেই অ্যান্সার। কমন সংখ্যা কোনটা আছে, 5, এর আগে এই টাইপটা আমি করিয়েছি। চলো নেক্সট, ভারতনাট্যম কোথায় হয় ভাই, তামিলনাড়ুতে কিন্তু ভারতনাট্যম। চলো, আচ্ছা মোহিনীঅট্টম কোথায়, মোহিনীঅট্টম বলো তো কি, কেরালা, ভেরি গুড। হেমিস উৎসব, হেমিস দেখো, হেমিস জাতীয় উদ্যান দেখলেও হয়ে যাবে। হেমিস উৎসব কোথায় হবে ভাই, হেমিস উৎসব কিন্তু লাদাখ, এখানে কাশ্মীর দেওয়া উচিত ছিল, কাশ্মীর দিলে অনেকে ভুলভাল করতে পারতো। হেমিস উৎসব কিন্তু লাদাখ হয়, যেটাকে একটা বুদ্ধের উৎসব, কি বৌদ্ধ একটা উৎসব। চলো, নিচের কোনটি উদ্ভিদের নাইট্রোজেন বিহীন, ট্যানিন, কুইনাইন, ডাটুরিন, রেস্টার্টিন, কি হবে, নাইট্রোজেন বিহীন কি হবে, ট্যানিনই হবে। আমার কি বলছে ট্যানিন হবে না, ট্যানিন হবে কিন্তু ভাই, এগুলো দেখো তিনটে সেম ক্যাটাগরি, এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত, আর নাইট্রোজেন বিহীন হচ্ছে ট্যানিন, ঠিক আছে। ট্যানিন, গজ, হ্যাঁ হ্যাঁ,
রজন, এইগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। চলো, কোন মৌলটি সাধারণত নিউক্লিয় বিভাজন, আমরা জানি নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে কি থাকবে ভাই, হাইড্রোজেন থাকে, হিলিয়াম থাকে, কারণ আমরা সূর্যে দেখতে পেয়েছি, সূর্যে, তাহলে হাইড্রোজেন বোমা বা সূর্যের যে সমস্ত ক্রিয়াকলাপ সব কিন্তু নিউক্লিয় সংযোজন। কিন্তু বিভাজন করবে কি ভাই, এই যে পাকিস্তানের সঙ্গে বর্তমানে ভারতের যা অবস্থা, পাকিস্তান ওটা মানে কি যোদ্ধাতান্ত্রিক দেশ একটা, কি করছে আফগানিস্তানে মারলো, দেখো আমাদের কি দুই তিনজন ক্রিকেটারকে মেরে দিল, মানুষের মধ্যে পড়ে না ওরা, আমি ধরি না ভাই ওদেরকে, ঠিক আছে, ওদের সন্ত্রাসবাদী যে একটা মনোভাব প্রত্যেকটা সময়, উনি কি করছেন এখন, যেহেতু বিদেশ মন্ত্রী, দেখো এটা করছে কেন জানো তো, দেখছে আফগানিস্তান যদি ভারতের সঙ্গে চলে যায় আমার তো বিপদ, কারণ এই যে কদিন আগে ওসমান কি একটা এসেছিল ওনাদের বিদেশ মন্ত্রীর নামটা একটু ভুলে গেলাম, যে উনি এসেছিলেন ভারতের সঙ্গে একটা করতে, যাতে ওদের ডেভেলপমেন্ট করা যায়। অনেকে বিতর্ক করছিলেন, অনেক পার্টির, আমি বলবো না পার্টির নাম দেবো না, যাই হোক বিতর্ক করছিল যে হচ্ছে আফগানিস্তানে ওরা মেয়েদের কনফারেন্স করতে দেয়নি, কিন্তু দেখা গেল যে না, মেয়েরাও সেখানে কনফারেন্স করতে দেওয়া হয়েছিল। তার মানে তারা কি চাইছে, ভারতের সঙ্গে সমঝোতা করে ডেভেলপমেন্ট করতে চাইছে। তোমরা জানো ভারত বর্তমানে ডেভেলপমেন্টের দিক দিয়ে 4 নম্বর স্থানে পৌঁছানোর চেষ্টা, মানে ডেভেলপিং এর ক্ষেত্রে, ডেভেলপিং, ফুল ডেভেলপমেন্ট নয়, যাই হোক ভালো স্থানে কিন্তু এখন পৌঁছেছে। যাই হোক, চতুর্থ অর্থনীতি দেশ হতে চলেছে। তো যেটা বলতে চাইছিলাম, তাহলে এই পাকিস্তান এমন একটা দেশ এখন কি বলতে চাইছে, আমার কিন্তু পারমাণবিক বোমা আছে। আরে ভাই, তোর পারমাণবিক বোমা আছে, আমাদের কি ঝাঁটা মানে কি মুড়ো ঝাঁটা আছে নাকি? এদিক দিয়েও জবাব পেয়েছে। ঠিক আছে, এবার আমরা ডাটে রয়েছি, একদম সময় দেবো না এবার আর, বেশি পাকামো করলে এবার সময় দেবো না। অপারেশন সিন্ধু চালিয়েছিলাম 7 তারিখে, এবার কিন্তু আর ছাড় নেই। যাই হোক, তাহলে এখানে সেই বিভাজন তৈরি করে কে, পারমাণবিক বোমার, পারমাণবিক বোমায় কি ইউজ করে, ইউরেনিয়াম ইউজ হবে, মাথায় রাখবে। 20 কত, এটা ইউজ করবো, ঠিক আছে, মাথায় রাখবে। হাইড্রোজেন, দেখো লিথিয়াম ব্যাটারি তোমরা পড়েছো, তাহলে এটা কিন্তু পরিবেশ বান্ধব, তাই তো, লিথিয়াম ব্যাটারির দামটা বেশি, তোমরা তো শুনেছো মনে হয়, এখন ইলেকট্রিক গাড়ি বেরিয়ে গেছে, সেখানে কিন্তু লিথিয়াম ব্যাটারিটার দাম বেশি, কারণ ওটা সবচেয়ে পরিবেশ বান্ধব বেশি। তাহলে এইগুলো তো সবই তো পরিবেশ বান্ধব, তাহলে এটা নিউক্লিয়াস সংযোজন। চলো নেক্সট, আর যদিও বা এটা নিউক্লিয়াস সংযোজনের ক্ষেত্রে আমরা ইউজ না, অ্যাকচুয়ালি নিউক্লিয়াস সংযোজনটা এটা। চলো নেক্সট, একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কি, কি হবে অ্যান্সার, মাইকেল মধুসূদন দত্ত, মাথায় রেখে, একদম তাই। আচ্ছা, এ এবং বি একত্রে একটি কাজ 8 দিনে করবে, তারা একত্রে 5 দিনে করবার পর, আচ্ছা কি হচ্ছে, 5 দিনে করবার পর চলে গেল আর কি, আরো 6 দিন পরে কাজটি শেষ হলো, বি একা, তাহলে দেখো কি বুঝলে এখানে, তাহলে এ বি যখন একত্রে করছে তখন বলছে 8 দিন লাগবে, তার ভিতরে এ বি কি করলো বাপু, এ বি 5 দিন কাজ করে চলে গেল, তাহলে এ বি আর কদিনের কাজ পড়ে আছে, এ বি যদি করতো কাজটা, কদিনের কাজ পড়ে আছে, কিন্তু এ বি এর 3 দিনের কাজ পড়ে আছে, সেই কাজটা বি একা কি করছে, রয়েছে, কে চলে গেছে, বি চলে গেছিল না এ চলে গেছিল, বি চলে গেছে। আচ্ছা বি চলে গেছে, বি যদি চলে যায় তাহলে এ করেছে, তাহলে বাকি কাজটা আরো 6 দিন লেগেছে, তার মানে এ বি যেটা, এটা দিন সংখ্যা, তাই তো, দিন সংখ্যা রেশিও কি হবে, উল্টো এটা, 2:1। তার মানে এ বি যদি 2 ইউনিট করে, এ করে তার মধ্যে 1 ইউনিট, বোঝা গেল। এবার তাহলে মোট কাজটা বের করবো, মোট তো তাহলে 8 সময় লেগেছিল, তাহলে 8 দিন সময় লেগেছিল, 2 ইউনিট করে যদি এ বি করে, তাহলে 8 × 16 মিনিট মোট কাজ, ভেরি গুড। এবার বলছে বি একা কত দিনে কাজটি শেষ করবে, ঠিক আছে, বি একা কত দিনে কাজ শেষ হবে, 24 ছিল আনসার, 24 ছিল নাকি, কি বলে, ওটাই তো হচ্ছে। দেখো ভাই, একটা সিম্পল লজিক, না আমি ও 24 বললো, দেখো এ বি 2 করছে, এ বি 2 করছে, তার ভিতরে যদি আমি এর ভ্যালু কত, 1, 1 যদি বাদ দিয়ে দিই কার পরে থাকছে, বি এর পরে আছে 1, তার মানে 1 করেই করছো, 1 দিয়ে ভাগ করাও যায় না করাও যায়, 8 দিয়ে 16, অপশন বি। চলো নেক্সট দেখো, এক ব্যক্তি এত টাকা তার 10 বছর ও 14 বছর, এটা কিন্তু খুব ভালো, এর আগে করিয়েছি, 14 বছর বয়সী 2 পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়সে তারা সুদে আসলে সমান টাকা পাবে, তাহলে ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা, একদম সিম্পল, কিচ্ছু নেই ভাই। দেখো, একটা সিম্পল লজিক তুমি বুঝবো, এখানে 18 বছর যখন হচ্ছে, তাই তো, এবার যে 14 বছরের
আচ্ছা, এখানে 20 বছর বলেছে না? ও, আমার আগেরটাই করেছিলাম 18। এখানে 20 বছর একটা মার্ক করে দিয়েছে বয়সের। তাহলে সেখানে যে 10 বছরের বাচ্চাটা আছে, সে কত বছরে টাকা পাবে? আর 10 বছরের টাকা পাবে। আচ্ছা, 8% হারে সুদ, তাহলে সে কত পার্সেন্ট পাবে? 80% পাবে, তাই তো? ভেরি গুড। এইবার দেখো, এদিকে যে 14 বছর, সে কত বছর পাবে? কি বলেছে? 6 বছর। 6 বছর মানে কত পার্সেন্ট পাবে? 6 বছর মানে 48%। ঠিক আছে। এবার কি বলেছে এখানে? এরা বলেছে কি, যে 20 বছর বয়সে সুদে আসলে সমান হবে। তার মানে সমান মানে কি? এই 180% সমান 148%। তাহলে সমান যদি হয়, তাহলে উল্টোটা ওদের কি হয়? উল্টোটা ওদের রেশিও হবে। উল্টোটা ওদের সমান থাকলে তো উল্টোটা রেশিও হয়, শিখিয়েছি আমি। তাহলে উল্টোটা রেশিও করলে কত আসছে দেখো তো, কাটাকুটি করে কত আসছে? এটা কাটলে বোঝা গেল না ভাই। 37 কত গুণ করলে? 4 গুণ। 4 গুণ যাচ্ছে, 4 7 28, দেখলেই বোঝা যায়। তাহলে 37 আর 45 এলো। তাহলে 37 আর 45 যোগ করলে কত আসছে? তার মানে যে ব্যক্তিটা প্রথম, সে 37 হিসাবে পাচ্ছে, আরে 45 পাচ্ছে। তাহলে কত সোজা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে 82। এটা যদি 82 হয়, এখানে বলছে 82,000, কত গুণ বেশি? কত গুণ বেশি? 1000 গুণ বেশি। তাহলে 1000 গুণ যদি বেশি হয়, তাহলে দেখো অ্যান্সার কি হবে। কারটা চেয়েছে? বড় ছেলে। তাহলে বড় ছেলে কিন্তু কম পাবে, এটা বড় ছেলে কত? 45। তাহলে 45 গুণ 1000 মানে 45,000। চলো, মানে বেশি পাবে 45,000। চলো, যদি একটি ট্রেনে 40 কিলোমিটার একটু স্পিডে যেতে হবে, একটু টাইম লেগেছে, চলে এসছে কম। চলো, যদি একটি ট্রেন 40 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তাহলে গন্তব্যে 11 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু ট্রেনটি 50 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। দেখো, দুটোই দেরি। দুটোই দেরি মানে কি হবে? বিয়োগ হবে, তাই তো? তাহলে 11 মিনিট দেখা যাচ্ছে কি, স্পিডের রেশিও থেকে টাইমের রেশিও বের করবো আমরা। তাহলে এটা কি হয়ে যাবে? 5:4, উল্টে দিলাম কিন্তু ডাইরেক্টলি। 50 জায়গায় 50 আর 40, শূন্য শূন্য গায়েব করে দিলাম প্রথমেই। হ্যাঁ, তাহলে এটা আসলে দেখো, এটার ডিফারেন্স দেখতে পাচ্ছি 1। আর এখানে দেখতে পাচ্ছি 11 মিনিট দেরি আর 5 মিনিট দেরি। তাহলে বিয়োগ বিয়োগ হবে, যখনই দুটোই দেরি থাকবে বা দুটোই আগে থাকবে, তখন বিয়োগ। একটা দেরি, একটা আগে থাকবে, তখন যোগ করতে হবে। তাহলে এটা কত মিনিট বলছে? 11 থেকে 6 বলছে। 6 মিনিট। ঠিক আছে। বলছে যাত্রা সম্পন্ন করার জন্য ট্রেনটির সঠিক সময়, যেহেতু এটা ঘন্টায় আছে, কি ঘন্টায় আছে, তাহলে দেখতে পাচ্ছি ঘন্টায়। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 6 যদি হয়, 4 এ 6, দাঁড়াও 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 দাঁড়াও, একটু দাঁড়াও। হুম, হুম। আরে হয়ে গেছে তো আবার। দেখো ভাই, এখানে বলেছে যাত্রা সম্পূর্ণ করার জন্য ট্রেনটির সঠিক সময়। সঠিক সময় মানে কি? এক মানে যদি, ভালো করে বোঝো। আচ্ছা, যাত্রা সম্পন্ন করার জন্য এখানে কি চাইছি? আচ্ছা, ঠিক আছে। দেখো, ক্লিয়ার করেছি ভাই। দেখো, এখানে আমার ওই যাত্রা সম্পূর্ণ করতে ট্রেনটির সঠিক সময়। তো সঠিক সময় মানে কি? আমরা ধরবো 5, কিন্তু আগেরটাই ধরবো, ঠিক আছে? বা পরেরটা ধরলেও হবে, কোনো ব্যাপার না। তুমি দেখো, 5 যদি ধরি, 1 মানে যদি 6 হয়, 5 মানে কত? যদি মিনিটে আছে, মিনিটে রাখলাম। তার তার মানে তো 30 মিনিট। এবার এটা 30 মিনিটের লেগেছে, কিন্তু এখানে বলছে 11 মিনিট দেরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 11 মিনিট দেরি হয়ে গেলে মানে সঠিক সময় কত? 11 মিনিট আগে পৌঁছাতে হতো। তাহলে 11 মিনিট যদি আগে পৌঁছায়, তাহলে কত হবে? 19 হবে। ঠিক আছে, 19 হবে। তাহলে এটার অ্যান্সার হবে অপশন এইটা।
তুমি যদি এটা ধরে করো তাও হবে। দেখো 4 6 24, এখানে দেরি কত হয়ে গেল 5, তাও 19 আসবে, যেদিকটা ধরলেই করলেই চলে যাবে। ঠিক আছে, আমি একটু অন্য মাস করে গেছিলাম, ওদিকে ডাকছিল তো। 52 দাগ দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 দিনে এবং 15 দিনে করতে পারে। আচ্ছা, তারা একসাথে কাজটি শুরু করলো, তাহলে দেখো এদের এফিসিয়েন্সি আগে বের করে নাও। প্রথম কাজ, এদের এফিসিয়েন্সি কত? 90, তাহলে এলসিএম 90, তাহলে এখানে 5 18 তে 90, 6 15 তে 90, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। বলছে তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু কিন্তু কি বলছে, 3 দিন পর এ চলে গেল, কিন্তু 3 দিন পর এ চলে গেল এবং বি একা বাকি কাজটি সম্পূর্ণ করলো। এই 3 দিন পর কিন্তু এ চলে যাচ্ছে, আর বাকি কাজটা এ সম্পন্ন করলো। তার মানে পুরো কাজটি কতদিনে সম্পূর্ণ হয়েছে? কিচ্ছু না ভাই। তাহলে 3 দিন দেখো, ওরা কিন্তু একত্রে কাজ স্টার্ট করেছে। তাহলে একত্রে যদি কাজ স্টার্ট করে, যদি 5 আর 6 11 মিনিট করে করবে, তাহলে একত্রে 3 দিন তো করে, তারপর তো এ গেছে। 3 11 কত? 33 ইউনিট কাজ করেছে। 3 দিনে 33 ইউনিট কাজ করেছে। তাহলে বাকি কত কাজ আছে আর? বলো ভাই একটু। 57। এই 57 ইউনিট কাজটা কে করবে? এ তো চলে গেল, এবার বি করবে। বির এফিসিয়েন্সি কত? 6, 6 দিয়ে ভাগ করবে। 3 2 6, 3 2 97। তাহলে কত হবে? 9 2 18, 1 2। তার মানে টোটাল সময় চেয়েছে, দেখো পুরো কাজটি কতদিনে সম্পূর্ণ হবে? 3 + 9 × 1 = 2। তার মানে 9 3 12 পূর্ণ, আর 12.5 দিয়ে 12.5 লাগবে। অপশন যেটা সিটে আছে। ঠিক আছে, চল নেক্সট দেখবো। খুব ভালো ভালো অঙ্ক ছিল আজকে, এরকম টাইপেরই কিন্তু আসবে ভাই মেনে। দেখো অথেন্টিক এর সিনোনিম চেয়েছে। অথেন্টিক মানে কি? একদম আসল, অরিজিনাল। যেটা কি অরিজিনাল, একদম সঠিক, একদম অথেন্টিক। দেখো ফলস মানে তো জানো তোমরা, ফলস জিনিস, ডাউটফুল সন্দেহজনক, করাপ্ট মানুষ, এই একই, এই তিনটে প্রায় সেম যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে জেনুইন, অপশন ঠিক। তারপর বলছে হোলি ইজ আ ফেস্টিভ্যাল। হোলি হচ্ছে একটা উৎসব, হুইচ ইজ যেটা সেলিব্রেটেড মানে পালন করা হয় বিটুইন দা কান্ট্রি, কান্ট্রির মধ্যে। আচ্ছা, বিটুইন কখন ইউজ করি আমরা? দুটো জিনিসের মধ্যে বললে আমরা বিটুইন। এখানে ভুল তো আছে গ্যারান্টি। তাহলে কান্ট্রি কি বলা হয়? সমগ্র মানে দেশে, তাই তো? সমগ্র দেশে, তাই তো বলি আমরা, পুরো দেশ জুড়ে। কি? পুরো দেশ জুড়ে বা সমগ্র দেশে, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ইউজ করছি। তাহলে অপশন ডি, সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি। ঠিক আছে, মানে সমগ্র দেশে বা পুরো দেশ জুড়ে হোলিটাকে সেলিব্রেট করা। নেক্সট, লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? তো এখানে লাহোর চুক্তি দেখো, একটা পাকিস্তান ভারতের সঙ্গে একটা হয়েছিল যেটা স্বাধীনতাকালীন, আর তার আগে 95 এর দিকে মনে হয় সম্ভবত হয়েছিল। সেটা কবে? এটা ব্রিটিশ আর শিখদের মধ্যে হয়েছিল। অপশন ডি, লাহোর চুক্তি। চল নেক্সট, মরুয়াঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট, এটা তোমাদের একদিন বলেছিলাম, মনে আছে? আর সেখান থেকে কোশ্চেনটা করবো। কি হবে অ্যান্সার? ইনসেল বার্ড। অন্যগুলো কি? এটা কিন্তু আমি বলেছিলাম, বারখান, শিব বালিয়াড়ি, লোয়ের সমভূমি, এগুলো হচ্ছে বায়ু সঞ্চয় কার্যের ফলে ঘটেছে। তোমরা জানো ভাই, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে, আমি তোলার চেষ্টা করলাম ওই জন্য। বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু পরীক্ষায় আসে। আর শিলা থেকেও কোশ্চেন আসে, দেখো আদি শিলা কাকে বলে, পরীক্ষায় ছিল। 57 দাগ বলছে কে ভারতীয় সংবিধানের সাংবিধানিক প্রতিকারের অধিকার বলেছে? তোমরা জানো 32 নম্বর ধারাকে যেটা করেছিল, কে করেছিল? এটা হবে ডক্টর বি আর আম্বেদকর, যিনি সংবিধানের জনক নামেও পরিচিত। আচ্ছা, 2024 সালের ভারতীয় ক্রীড়ায় আনমোল খার্ব ছিলেন একজন বিখ্যাত খ্যাতি অর্জনকারী খেলোয়াড়। এই আনমোল খার্ব কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হয় ভাই ব্যাডমিন্টন। চলো, তাহলে সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী, কিছুদিন আগে হয়েছে সেখান থেকে দেওয়া, সহকর্মী বুচ উইলম এর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কদিন পরে এসেছিল? ভেবেছিলাম যে আর হয়তো 286 দিন পরে তারা কিন্তু রিটার্ন করে। আর এই সুনিতা ইলিয়ামই কিন্তু প্রথম কি? বলো দেখি অস্থান, ইউটিউবে জানাও তাহলে একটু। চলো, নীতি আয়োগকে পরামর্শ প্রদান করেন, এই সুনিতা ইলিয়াম ভারতীয় কি করে হলো? কল্পনা চাওলা ভারতীয় প্রথম। কল্পনা চাওলা প্রথম, কল্পনা চাওলা প্রথম ভারতীয়। রাশিয়ায় বাড়ি ওনার। চলো, নীতি আয়োগকে পরামর্শ দেন, রাশিয়ায় না আমেরিকা, যাই হোক হবে একটা। নীতি আয়োগকে কে পরামর্শ দেবেন? অবশ্যই নীতি আয়োগের যে চেয়ারম্যান থাকবেন। নেক্সট দেখবো, শুনতে পাচ্ছ তো? বলছি
টাউন বি, টাউন এন এর উত্তরে, খুব সুন্দর ছিল। টাউন এম, আচ্ছা টাউন এম, টাউন এন এর উত্তরে, তাহলে উত্তর মানে উপরে থাকবে। আচ্ছা, টাউন এন ও এর কি বলছে, আচ্ছা দেখি একটু, ও এর পূর্বে আবার, টাউন এন বলছে ও এর পূর্বে, ভেরি গুড। টাউন ও, টাউন পি এর আবার পশ্চিমে, তো টাউন পি এর পশ্চিমে, কিন্তু টাউন ও, টাউন পি এর পশ্চিমে, তাহলে পশ্চিমে এখানেও হতে পারে এখানেও হতে পারে, তাই তো? আমরা তো এখানেও লিখতে পারি, পারি কি না? এখানেও লিখতে পারি এখানেও লিখতে পারি, দেখা যাক কোথায় হয়। বলছে টাউন পি, টাউন কিউ এর আবার দক্ষিণে, ঠিক আছে, টাউন কি এর আবার দক্ষিণে, এবার এখানেও কিউ হতে পারে এখানেও কিউ হতে পারে, তাই না? চলো এবার টাউন এম, এটাগুলো পরে বলছে, টাউন এম কিউ এর দক্ষিণ পশ্চিম, তাহলে এন যদি দক্ষিণ পশ্চিম হয়, এটা এটা কোন দিক হয়ে যাচ্ছে, এটা পূর্ব দিক হয়ে যাচ্ছে, দক্ষিণ পূর্ব হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, এটা হবে না, তাহলে হবে কোনটা, এইটা। বোঝা গেল? কিউ এর এই দিকেই যে দক্ষিণ পশ্চিম, তাই না? আমরা যদি এটা করি দক্ষিণ পশ্চিম কোনটা, এটা তো। আচ্ছা এম, আচ্ছা এম বলেছে তো একই বিষয়, অসুবিধা নেই, কিউটা এখানে হবে, এটা উপরে হবে আর কি, তাই তো একই বিষয়। এম বলেছে, এম যদি বলে তাহলে দক্ষিণ পশ্চিম মানে এইখানে হবে, তাহলে নিশ্চয়ই এরকম যাবে, এখানে হলে তো উল্টো দিক হয়ে যাচ্ছে, পূর্ব দিক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি কিউ কিন্তু এখানে আছে, এম এইখানে, তার নিচে পি এখানে আছে, পি কিন্তু এখানে হবে না। বোঝা গেল? খুব সুন্দর দিয়েছে, ভালো লেগেছে এটা আমার। অ্যান্সার কি চাই, যে পি এর সাপেক্ষে এন এর অবস্থান, তাহলে পি এর সাপেক্ষে এন কোন দিকে আছে, পি এর কোন দিকে, এটা পশ্চিম। খুব সুন্দর ছিল এটা, খুব ভালো লেগেছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো। বাষট্টি দাগ বলছে 7টি বাক্স দিয়ে দিয়েছে, এবার পরপর আছে কিন্তু পরপর সেই হিসাবে নেই, কিভাবে বলেছে সেই হিসাবে। বি কে জি এর উপরে রাখা হয়েছে, শুধুমাত্র বি কেই জি এর উপরে রাখা হয়েছে, বি একমাত্র উপরে আছে, আর বাকি কেউ নেই উপরে, আর বি আছে টপে। শুধুমাত্র সি কে জি এবং ই এর মধ্যে রাখা হয়েছে, জি আর ই এর মধ্যে রাখা হয়েছে সি কে শুধুমাত্র। আচ্ছা, তারপরে কি বলছে, শুধুমাত্র এ কে ডি এর নিচে, তাহলে একদম নিচে কি আছে, এ আছে, আর তার উপরে ডি আছে। এবার দেখো তাহলে কয়জন আছে, 7 জন আছে, এখানে আমরা 6 জন অলরেডি পেয়ে গেছি, তাহলে বাকি কে আছে বাপু এদের মধ্যে, এফ বাকি আছে, তাহলে এফ নিশ্চয়ই এখানেই আছে। তাহলে এখানে চেয়েছে কি, ই এর নিচে কতটা বাক্স রয়েছে, ই এর নিচে কটা বাক্স আছে, এই 3টে বাক্স আছে, ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশন এ। নেক্সট, এখানে এটা আগে করে আসলাম, এটা আর করবো না, অপশন সি অ্যান্সার। চলো নেক্সট, একটি রম্বসের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এত, এর একটি কর্ণের দৈর্ঘ্য এত, দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য কত, তো সূত্র জানো তোমরা, এই অঙ্কগুলো এইভাবেই আসে, হাফ ইন্টু ডায়াগোনাল অন ইন্টু ডায়াগোনাল টু, কর্ণদ্বয়ের গুণফল, তাই তো, সমান সমান ভ্যালু গুলো দিয়েছে 146। আচ্ছা, এখানে তো কর্ণদ্বয়ের গুণফল, এখানে ডি ওয়ান এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, এখানে আমরা 18 দিয়ে দিয়েছি, ডি ওয়ান এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, 18, তাহলে ডি ওয়ান এর আমরা 18 লিখে দিলাম, ডি ওয়ান দিয়ে দিয়েছে 18, তাহলে 18 ইন্টু ডি টু, তাহলে এখানে যদি কাটে 9 দিয়ে কেটে যাবে, 9 দিয়ে সমান সমান উপর কাটে, 9 দিয়ে কাটলে কত হবে, 9 তাহলে দেখা গেল ডি টু এর ভ্যালু কত এলো ভাই, 16 এলো, সেটাই চেয়েছে দ্বিতীয় পয়েন্ট, তাহলে আমরা 16 অ্যান্সার করবো, অপশন সি। যা সূত্র মনে রাখলে অ্যান্সার শেষ, পরিমিতির অঙ্ক সবচেয়ে সোজা, এই জন্যই আমি বলি। নেক্সট 65 দাগ, বাবা টাইম তো হয়ে গেছে 10টা ডিউটি আছে 10টায়। আচ্ছা, কোন ধার্য মূল্যে 2/3 মূল্যে একটি দ্রব্য বিক্রয় করলে 20% ক্ষতি হয়, দেখো 2/3 মূল্যে বিক্রি করা, এটাকে ধরে নাও, আর 2/3 ধরি, এটাকে 20 ধরে নাও, 200 ধরে নাও, আর একটাকে 300 ধরে নাও, তাহলে ধার্য মূল্য বেশি হয়, ধার্য মূল্য যদি 300 হয়, সেখানে 2 মানে 200 হবে, ঠিক আছে, 200 ধরে নাও, রেশিও করে। এর বলছে 20% ক্ষতি আছে, 20% ক্ষতি মানে কি জানি, ক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 5 হয়, সেক্ষেত্রে ক্ষতি মানে 4 হবে, তাই তো? এবার দেখো এখানে বিক্রয় মূল্য তো পেয়ে গেছি আমরা, বিক্রয় মূল্যটা এসপি, 4-এর কত গুণ, 50 গুণ, তাহলে এখানে ক্রয় মূল্য 5 মানে কত হবে, 5 মানে 5 + 25 250 হবে, যেহেতু 50 গুণ, ঠিক আছে। এবার চেয়েছে কি, যদি ধার্য মূল্যে বিক্রি করতে হয়, লাভ কত, তাহলে 250 টাকার জিনিস 300 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে, 50 টাকা, কাটলে কত, 1-এর 5, 1-এর 5 মানে তো 20%, অপশন বি। নেক্সট,
আর 25 লিটার মিশ্রণে 30% স্পিড আছে, রেশিও করে দাও ওটাকে। 30% স্পিড মানে 3:10 10-এর মধ্যে 3, বাকিগুলো 7। ওকে, এবার বলছে এতে, এবার দেখো এখানে 3:10 মানে 10, আর যেটা 10 বলছে ওরা বলছে আড়াই, তাহলে কত গুণ বেশি? ভাগ করে দাও, আড়াই গুণ বেশি। ঠিক আছে, আড়াই না, যে 25 বলেছে মানে আড়াই গুণ বেশি 10-এর। এতে 5 লিটার জল, তাহলে 3 মানে কত লিখবে? 3 মানে 7.5 লিখবে, আটটা লিখবো 17.5। চলো, ঠিক আছে। এবার বলছি এতে 5 লিটার জল মেশালো, এই জল যদি মেশাই তাহলে কত হয়ে গেল? জল মেশালে 5 লিটার, 12.5 না 22.5? 22.5। ঠিক আছে, এখানে বলছে স্পিরিট কত শতাংশ, তাহলে 22.5, আর এদিকে হচ্ছে 7.5, তো টোটাল কত হলো? 30। টোটাল হয়ে গেল 30, টোটাল হলো 30 এদের। 30-এর ভিতরে 7.5, তো এটুকু তো বোঝা গেল। 7.5, 7.5, 7.5-এর 4 গুণ, 7.5-এর 4 গুণ, এটা অ্যান্সার তাহলে কত? 7.5-এর 4 গুণ মানে 1/4, 1/4 মানে কত? 25%। চলো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বলো 494 টাকা। ওকে, আর এদের ক্ষতি হয়েছে 19%, তার মানে 19% ক্ষতি মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 19 টাকা ক্ষতি করেছে মানে 81 টাকায় বিক্রি করেছে। তাহলে 19% ক্ষতি হয়েছে, 19 মানেই কত? এত। কত গুণ বেশি দেখো তো, কত গুণ বেশি? দেখো 19 দুগুণে 38, 2, আর রইলো বাকি কত? 10, তাই তো নাকি? 26। তাহলে 26 গুণ যদি হয় তাহলে 21 গুণ 26 করে দাও। দেখো 6 অক্ষে 6, ইউনিট একটাই 6 আছে অপশনে। তারপরে কোন শহরের, দেখো 81 সঙ্গে কেন করলাম বলতো? যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য তো 81। কোন শহরের জনসংখ্যা প্রথমে 5% বৃদ্ধি পেয়েছে, পরে দ্বিতীয় বর্ষে 5% হ্রাস পেয়েছে। যদি এত থাকে কিছুই না ভাই, উল্টো দিক দিয়ে করতে করতে আমরা যাবো। দেখো 5% বৃদ্ধি, ফ্রাকশন ভ্যালু করলে কি হয়? 21/20। 21/20 উল্টে দিলে কত হবে? 20/21, যেহেতু উল্টো দিকে যাচ্ছে উল্টো করবো। আচ্ছা, 5% হ্রাস মানে কি জানি? 19/20 উল্টে দিলে 20/19, যেহেতু আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই, কিছুই নেই। দেখো ভাই, 19 যদি এটাকে কাটি, কত হচ্ছে? 19 দিয়ে কাটো, 4 19 76, রইল বাকি এত 420। 21 দুগুণে 42, 20, 3 তে 20 মানে কত? 8 আর 3, 8,000 অ্যান্সার। তো এটার অ্যান্সার আসলো 8,000। চলো নেক্সট। 69টা কি হবে? বলেছি এমন কতগুলি সংখ্যা যার প্রতি ঠিক আগে একটি সংখ্যা পরেও একটি সংখ্যা, তো একটা মাত্র 453 হবে। 3টে পর্ব সংখ্যা একটাই অপশন আছে, যেটা 453 দেখতে হচ্ছে, তাহলে একটা অপশন ডি, আর বাদ বাকি কিন্তু 3টে পর্ব সংখ্যা নেই। প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্নের স্থানে কি হবে? কিচ্ছু নেই। দেখো এখানে কি হয়েছে? 1 মাইনাস, তারপরে 3 মাইনাস, 3 মাইনাস বিজোড় সংখ্যা। দেখো কি মাইনাস? 3 মাইনাস, তারপরে কত? 5 মাইনাস, 5-এর থেকে তারপরে 7 মাইনাস, তাদের পরে 9 মাইনাস করবে, তাই তো? তাহলে 85 থেকে কত মাইনাস করবে? 9 মাইনাস করবে, 9 মাইনাস করলে কত হবে? তাহলে 273, অপশন বি। নেক্সট দেখে নাও ভাই। এখানে চাইনি, চাইনি যখন অসুবিধা নেই। এখানে চাইনি, বিজোড় সংখ্যা যাচ্ছে আগে, আগে বিজোড় চেক করবে, তারপরে যদি না হয় তখন মৌলিক করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সোজা আছে 33 থেকে, আগে সংখ্যা দেখবে, 33 থেকে 41 হয়েছে, কত যোগ হয়েছে বলো ভাই? 7 যোগ হচ্ছে। 8 যোগ হচ্ছে 41-এর 8, 49, 49 8, 57, 57 8, 65, তাহলে 65 হবে, একটু বুঝে গেলাম। এবার দেখো কে, কে আই জে কে, একটা করে মাইনাস, 10 আসছে, 10 থেকে 1 মাইনাস করলে 9, 9 থেকে 1 মাইনাস করলে এইচ, এইচ এর আগে কি? জি। তারপর দেখো এন এর পরে, এন এর আগে এম, এম এর আগে এল, এল এর আগে কে, কে এর আগে কি? কে এর আগে তো পড়ে গেছে জি, যে 65, অ্যান্সার অপশন এ। চলো নেক্সট দেখো। উপসংহার দিয়েছে কিছু বাদাম কালো। দেখো কিছু বাদাম কালো, এখানে অ্যান্সার দেখবে তো, সব বাদাম তো কালো না, এখানে কিছু বাদাম বলেছে, এটা অ্যান্সার হবে না। এটা তোমার এই ভেন ডায়াগ্রাম করাও লাগে না। দেখো সব কালো কাকি কাক, কিন্তু এখানে বলছে কিছু কালো কাকি কাক, তাহলে এটাও ভুল। এখানে তো বলেছে সব কালো কাকি কাক, এখানে বলছে যে কি কিছু কালো কাকি কাক, তা তো নয়। বিবৃতি বলে সবটা, সবকটা কালো কাক মানে কাক, দেখলেই বোঝা যাচ্ছে এটা। তাহলে দুটো অনুসরণ করছে না, অপশন সি। এটা ভেন ডায়াগ্রাম করার দরকার নেই, দুটো আলাদা পার্ট যেহেতু। এখানে তো কি আছে? ডি কে লিখছে বি, মানে কত করে মাইনাস? 2 করে মাইনাস হচ্ছে, 2 করে মাইনাস। জেড এর থেকে 2 মাইনাস মানে কত? 24। ভি এর থেকে 2 মাইনাস মানে কত হবে? 20। 20 মানে সি দিয়ে শুরু, একটা সময় আছে। আর দেখবো না। চলো নেক্সট দেখো।
চুয়াত্তরটা কি বলছে, ফাইন্ড আউট দ্য এরর পার্ট অফ দ্য ফলোইং। দেখো আমার ডিউটি আছে, ওই জন্য একটু স্পিডে করছি, বুঝতে না পারলে আমাকে মেসেজ করে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আশা করি বোঝার না বোঝার কিছু নেই। আর যদি মনে হয় বুঝতে পারছেন না, রেকর্ডিং দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। এখানে এরর কারেকশন দিয়েছে, বলছে দেখো দ্য তাজমহল ইজ অন অফ দা, মাথায় রাখবে যে অন অফ দা, ইজ অফ, এগুলো যদি থাকে, অন অফ ইজ অফ এগুলো যদি থাকে এরকম টাইপের, তাহলে মাথায় রাখবে অন অফ ইজ অফ মোস্ট অফ এমন যদি থাকে, মাথায় রাখবে তাদের যে নাউনটা থাকে প্লুরাল হয়। কি হয়? নাউনটা প্লুরাল হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়, বা অনেক ক্ষেত্রে প্লুরালও হয়। তো নাউনটা প্লুরাল হয়, এটা মাথায় রেখো। তাহলে এখানে দেখো ক্রিয়েশন রয়েছে, তাহলে ক্রিয়েশন হবে না, কি হবে? বিউটিফুল ক্রিয়েশনস। অনেকগুলো ক্রিয়েশনের মধ্যে একটা, ঠিক আছে, এই ক্রিয়েশনস হবে। এখানে ভুল আছে, একটা এস এর ঘাটতি আছে, প্লুরাল ফর্ম হবে নাউনটা। চলো নেক্সট, চেঞ্জ দা ভয়েস চেঞ্জ। এখানে আর কিছু বলবো না ভাই, এটা অ্যান্সার অপশনে আর বলার দরকার পড়ে না, তাই না? এখানে আর তো হবে না, পাস্ট টেন্স সেন্টেন্স আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না। ভয়েস চেঞ্জের নিয়ম দেওয়া আছে, ইবুকে সুন্দর করে দেখে নিয়ে হয়ে যাবে। নিচের কোন প্রাণী সিলিয়ার সাহায্যে, দেখো অ্যামিবার, ক্ষণপাত, কেঁচোর শিকা, হাইডার কি? হাইডার হচ্ছে কোর্সিকা, তাহলে অ্যান্সার হবে প্যারাসিনাসিয়াম। প্যারাসিনাসিয়াম। পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সর্বাধিক কয়লা? তোমরা জানো যে রানীগঞ্জ ওই সাইডটা, আসানসোল, তো রানীগঞ্জ আসানসোল কোথায় রয়েছে? পশ্চিম বর্ধমান। এখানকার দেখো 80% থেকে 90% এখান থেকে কয়লা পায়, যেখানে বিটুমিনিয়াম জাতীয় কয়লা পাওয়া যায়, এবং ভারতের প্রাচীনতম কয়লা খনি এসব জায়গায় আছে। আঠার দাগে কি বলছে, এত এত থেকে চার ভাগশেষ থাকে, কিন্তু সাত দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাই না? দেখো চার ভাগশেষ থাকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভাগ করছে জিরো, আর জিরো থাকা মানে চার ভাগশেষটাকে আউট করে দিলে এর থেকে চার বাদ দিলে দেখো ছয় আসবে, হবে না ইউনিট। এখানে চার বাদ দিলে কত আসবে? দুই থেকে চার আট আসবে ইউনিট, এটাও হবে না। কারণ একটা সংখ্যা শূন্য আছে মানে ভাগ করলে শূন্য আসতেই হবে। দেখো অবশ্যই বাদ দিলে পুরোপুরি ভাগ যাবে, তো হয় এইটা হবে, এইটা হবে। এবার পরের অপশন বলছে সাত দিয়ে ভাগ করলে কোনো কিছু থাকবে না, বা আর একটা চেক আউট করতে পারো তুমি। এখানে 18 আছে, কি আছে? 18কে যদি ভাঙি কি হবে? 9 2 18, মানে যে সংখ্যাটা 9 দিয়েও যাবে আবার 2 দিয়েও যাবে। লেখে যদি আমি চার মাইনাস করে দিচ্ছি, কিন্তু তাহলে এটা কত হবে? 17,000 ছিল। আর এটা কত ছিল? 18,000 ছিল। এবার 17কে কি তুমি 9 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না, তাহলে আনসার এইটা, অপশন ডি। 79 কি বলছে, একটি পাম্প দ্বারা একটি জলের ট্যাঙ্ক 2 ঘন্টায় ভর্তি করা যায়, তবে একটি ছিদ্র থাকার কারণে 2 × 3 = 7। 2 × 3 = 7, ফোন আসছে বাবা। দুই 2 × 3 = 7 বলছে। আচ্ছা 2 × 3 = 7 মানে এটা 2 ঘন্টা, 2 × 3 = তিন, 2 × 1 = 3, সরি। তার মানে কি 3 2 × 6 আর 1 7, তাহলে 7/3। আর এলসিএম করা মানে কি, উপরের গুলো এলসিএম, নিচের গুলোর গসাগু। তো এর নিচে কিছু নেই মানে গসাগু একই হবে, তাহলে গসাগু দিকে আমরা তাকাবো না। তাহলে 7 2 × 14 হচ্ছে এদের এলসিএম। আচ্ছা এবার 2 দিয়ে ভাগ করলে কত হবে ভাই? 2 দিয়ে ভাগ করলে 7 হবে। আর এইটা কিন্তু 7/3 দিয়ে ভাগ করলে, তিনটা কিন্তু উপরে গুণ হয়ে যায়, তাহলে 7 2 × 14 2, আর এইটা গুণ হয়ে যেতে আসবে, তাহলে 6 হবে। এবার অ্যান্সার কি, যে সম্পূর্ণ খালি করতে সিদ্ধ, দেখো যখন সিদ্ধ ছিল না 7 করে পড়ছে, সিদ্ধ ছিল বলে 6 করে পড়ছে, তাহলে 1 করে সিদ্ধ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাই সিদ্ধ দিয়ে কাজ করতে গেলে 14 ইউনিট কাজ করতে কত সময় লাগে? 1 করে যদি করে 14 ঘন্টাই লাগবে। নেক্সট দেখে নেবো ভাই। 80টা কি বলছে, 126 মিটার দুটি ট্রেন, বিপরীত দিক থেকে এত মিটার লম্বা দুটি, মানে কি একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা উচ্চতা। দুই ট্রেন যথাক্রমে 30 কিলোমিটার ঘন্টা, 42 কিলোমিটার ঘন্টা গতিতে যাচ্ছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে একে অপরের অতিক্রম করবে? তাহলে সিম্পল আছে ভাই, কি হবে বলো? যোগ করো, যোগ করলে মোট ডিস্টেন্স কত আসছে? 240। আর বিপরীত দিক মানে যোগ হবে, 30 আর 42 72। যেহেতু এটা মিটারে আছে, তাহলে আর এটা মিটার পার সেকেন্ড। 5/18, নিচে 18 না লিখে উল্টে যায় উপরে লিখে দিই। 4 18 72, তাই তো? 4 দিয়ে কাটলে 4 6 24 60, 5 দিয়ে কাটলে 5 12 এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অপশন বি। নেক্সট। আচ্ছা এই 81টা কি বলছে, এ এবং বি এর বেতন অনুপাত 8:9, তো এই ক্ষেত্রে আমরা 800 ধরে নেবো। আরটা 80 ধরতে পারো, অসুবিধা নেই। 80 ধরে নাও, 90 ধরে নাও। এবার দেখো বলছে এ এর বেতন নাকি 50% বৃদ্ধি হলো। আচ্ছা এর 50% মানে কি? হাফ বেড়ে গেল, মানে 40 হলো, 120 হলো। আর 90 এর 20% হ্রাস, 90 এর 20% হ্রাস মানে কি? 9 2 × 18 হ্রাস পেয়ে, 90 থেকে 18 কাটলে কত? 72 হয়ে যাবে। একটা কি চাইছে, তাহলে বেতনের অনুপাত কত? অনুপাত করলে কত হচ্ছে ভাই? 24 দিয়ে কাটছে, 5 24 120, 3 24 কাটছে, 5:3, অপশন সি। কিছুই নেই অঙ্কে। চলো নেক্সট দেখে নেবো। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:3। আচ্ছা এটা একটু এক্স ধরে নেবে, তাহলে সুবিধা হবে, নাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। এই অঙ্কটা এক্স ধরবে, বলছে 5 তাহলে একটা ধরবে 5x, আর একটা ধরবে 3x, ঠিক আছে? একটা 5x, একটা 3x। অঙ্কে কি বলছে যে এ এর এখন থেকে 10 বছর পরে, পরে মানে যোগ করবো, 10 বছর পরে +10, ওকে। এবং বি এর 4 বছর পূর্বে, ওকে, 4 বছর পূর্বে বয়সের পার্থক্য বলছে কত? বয়সের পার্থক্য আমি 20 বছর। ক্যালকুলেশন করা, ব্র্যাকেট ব্র্যাকেট না দিলেও হবে ভাই। হ্যাঁ এটা ব্র্যাকেট দিতে হবে, ঠিক বলছি, ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যাবে।
ব্র্যাকেট না দিলে ভুল হবে। এবার দেখো তাহলে এখানে কি হচ্ছে ভাই, 5x থেকে মাইনাস, এখানে কিন্তু -3x একবারে করছি, -3x, আর এদিকে +10 আছে, এখানে মাইনাসে মাইনাসে +4, এই না দিলে এখানটা ভুলে যাবে, +4 সমান সমান 20। আচ্ছা ভেরি গুড। 5x থেকে 3x বাদ দাও মানে 2x হয়ে যাবে। এ পাশে যোগ করলে 10x, 10 আর 4 14, ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে, -20 থেকে 14 - 6 হয়ে যাবে। এক্স এর ভ্যালু কত আসবে? 3 আসবে। অ্যান্সার চেয়েছে কি, এ এর বর্তমান বয়স কত, তাহলে এ এর বর্তমান ধরেছিলাম ভাই 5x, তাহলে 5 × 3 মানে কত হলো ভাই? 15। অপশন নাম্বার বি আনসার। খুব সুন্দর অঙ্ক, না বুঝতে পারলে আবার তুমি একটু রেকর্ডিংটা দেখে নিও ভাই, টাইমটা বড্ড কম আছে। আমি দেখো আর দুটো তিনটে অঙ্ক আছে। দেখো 88টা কি বলছে, একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্বে প্রথম কিলোমিটার, আচ্ছা একটা ভুল আছে, এটা ভুল আছে, ইমারতন একটা কোন একটা ছিল। যাই হোক, দেখো এটা দেখবো, দেখো এইটা কিন্তু একদম সিম্পল ভাই। জানো তো তোমরা, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, কোনো যদি লিপিয়ার না হয়, কি বললাম ভাই, লিপিয়ার না হয়, কি বলছি, লিপিয়ার যদি না হয়, কোন সালের প্রথম দিন যেইটা হবে শেষ দিনও সেইটা হবে, 31 ডিসেম্বরের মধ্যে সেই দিন, তার মানে বুধবারই অ্যান্সার হবে। এবার তুমি কোড দিয়ে যদি করো তাও দেখবে চলে আসবে এক, আর এদিকে কত কোড, 6, আর এদিকে দেখো জানুয়ারির কোড কত আছে, জানুয়ারি এখানে 1 দিয়ে 31 দিয়েছে, ডিফারেন্স কত ভাই, 30 আছে। আর এখানে কত যোগ হয়েছে, যোগ হচ্ছে, এখানে কত 5, এই 5 আর 30 যোগ করলে কত হয়, 35, 35কে দেখো 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, মানে জিরো, তার মানে সেই বুধবারই আসবে। তুই কোড দিয়ে করলেও হবে। আবার একটা সিস্টেম আমরা কি জানি, এ বছরে যে দিন হচ্ছে পরের বছর 1 তারিখ +1 হয়ে যায়, তাই তো, +1 হয়ে গেল মানে বুধবার থেকে বৃহস্পতিবার, তাহলে আমরা বৃহস্পতির আগের দিনই তো ছিল আগের বছরের 31 ডিসেম্বর, তার মানে বুধবার ছিল। 3 উপায় করতে পারবে। চলো নেক্সট, চিত্রটিতে কত, এটা একটা সূত্র ধরে করবে, কিন্তু সূত্রটা ছাড়াও আটটা ভাবে করবে, কারণ সূত্র 2n-5, এই 2 × n মানে 1 2 3, তাই 3, 1 3 3 কে 9 -5, তার মানে হচ্ছে 18 - 5 মানে 13। আর এটা কিন্তু একমাত্র 4টে পর্যন্ত অ্যাপ্লিকেবল, কি 4টে পর্যন্ত অ্যাপ্লিকেবল, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। তারপরে কি করে করতে হবে তাহলে, কি করে করবে, 1, তারপর 2, তারপর 3, বেশটা 2 3 লিখলে, লিখলাম, কোনো কিছু ভাবার দরকার নেই, এখানে 1 আছে মানে এখানে 1 লিখে দাও, এইবার কোনাকুনি গুণ করো, 2 কে 2, ঠিক আছে, তারপরে 3 আর 2, না গুণ করতে হয় যেটা, 3 × 6, এটা গুণ করতে হয় না, আর যোগ করতে হয়, যোগ না গুণ, তাহলে 2 আর 3 হয়ে যাবে যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 2 আর যোগ হবে 3 হবে, আর এখানে তোমার 3 আর 3 6 হবে, ঠিক আছে, ঠিক আছে, যোগ হবে, যোগ হবে, যোগ হবে। এবার কি করতে হয়, দেখো এইগুলো তো গুনবেই গুনবে, কত হলো এখানে টোটাল, এখানে কত আসছে, এটা নাই, এটা না কি, এটা গুনবে, এটা দেখো, হ্যাঁ ঠিক আছে, এটা এটা যোগ করো, যোগ করলে কত আসছে, এখানে হচ্ছে 10 আসছে, 10 আসলে কি আনতে আসছে, না ভাই, আরো আছে, কি আছে, লাভ প্রথমটা বাদ, মানে নিচের দিক দিয়ে প্রথমটা বাদ একদম, তারপরটা নেবে, তারপরটা আবার বাদ, আরো যদি থাকতো এরকম করতে করতে যাবে, নিচেরটা প্রথম বাদ, তারপরটা নেবে, তারপরটা বাদ দেবে, তারপরটা নেবে, নিয়ে যোগ করবে, তাহলে এখানে আছে কিন্তু 6, এই 3 আছে, 3 অ্যাড করে দাও, তাহলে কত হয়ে যাবে, 10 আর 3 13টা। এই হচ্ছে আনসার। এই ছিল, বেশি কথা বলবো না, এটুকুই থাকলে গুড নাইট ভাই, পড়াশোনা করো ভালো করে, ঠিক আছে।